আসলে মেরাজ আমাদের জন্য একটা বড় নিয়ামত। মেরাজ আমাদের জন্য, উম্মতের জন্য একটা বড় নিয়ামত। রসুল পাকের জন্য বড় শান, নবীর জন্য অনেক বড় মুজিজা, আর আমাদের জন্য অনেক বড় নিয়ামত। এই মেরাজ যে আমাদের জন্য কত বড় নিয়ামত, সেই জিনিসটি আপনাদের সামনে ইনশাল্লাহ একটু স্পষ্ট হয়ে আসবে। একটু একটু খেয়াল করেন। উলামায়ে কেরাম এই আয়াতকে কেন্দ্র করে রসুল পাকের মেরাজকে 3 ভাগ করেছেন। কয় ভাগ? আমরা বুঝন ফান করি হইম, আমরা এখানে খেয়াল করিবেন। রসুল পাকের মেরাজের স্তরকে এই আয়াতের প্রেক্ষিতে 3 স্তর করেছেন, 3টি ভাগ করে 3 ভাগে বিভক্ত করেছেন। আপনারা ইজিলি বুঝবেন। একটাকে বলা হয়, আমরা তো মেরাজ বলছি, কিন্তু উলামায়ে কেরাম বলতেছেন একটার নাম ইসরা। একটার নাম কি? ইসরা। আরেকটার নাম, আরেক অংশের নাম মেরাজ, আরেক অংশের নাম এরাজ। এলার ভিতর কথাই না শেষ খুঁজকে এমনি কিছু দিলে আর মিকে যাইবি, কোনো ভুল করলে নেই। সাগর তো, সাগরের নামলে বুট কোন দিকে যাবে আর কোনো ঠিক নেই। তো প্রথমে যেটা বলা হয়েছে সেটার নাম কি? ইসরা। দ্বিতীয় অংশের নাম মেরাজ, তৃতীয় অংশের নাম এরাজ। সংক্ষেপে আমি আপনাদের ধারণার মধ্যে আসার জন্য সেটা আপনাদের সামনে ক্লিয়ার করতেছি। প্রথমে ইসরা। প্রথমে কি? ইসরা। ইসরা শব্দের অর্থ হলো রাত্রে সফর করা। রাত্রে, দিনে সফরকে, দিনে যাওয়াকে বলা হয় সফর, আর রাত্রের গমনকে বলা হয় ইসরা। রাত্রের গমনকে বলা হয় ইসরা। মসজিদে হারাম, একটা মসজিদ আছে না? মসজিদে হারাম কেন আছে না? খড়বাজিয়েন কি ফিলিস্তিন, ফিলিস্তিন দিয়ে না সিয়ে না, মসজিদে আকসা। ওটা আছে দিয়ে নাম কি? ফিলিস্তিন। এটা আছে দিয়ে নাম কি? মসজিদে আকসা। আর মসজিদে হারাম হলো মক্কায় মুআজ্জামায়। হরে এই আজি সপ্তাহে অনরাডে যারা আসন, আপনারা যারা হজে গিয়েছেন, যেখানে আপনারা কাবা শরীফের চতুর্দিকে যে মসজিদ দেখেছেন সেটাকে বলা হয় মসজিদে হারাম। এটাকে বলা হয় মসজিদে হারাম। তো কোরআন শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, মহান আল্লাহ যিনি পাক এবং পবিত্র, যে আল্লাহ পাক এবং পবিত্র, যে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমতার অধিকারী, যার কাছে কোনো দুর্বলতা নেই, অপারগতা নেই, সমস্ত শক্তির যিনি উৎস, যিনি অলমাইটি, সেই মহান আল্লাহ তার হাবিব খাস বন্দা মুহাম্মদকে রাতে নিয়ে গেছেন। কত নিয়ে যায়? রাতিয়ে। নবী গিয়েছে না নিয়ে যায়? এই একটা ফেস বুঝিবে আবার ওখানে রসুল পাক মেরাজে গিয়েছেন না আল্লাহ নিয়ে গেছেন? নিজজন
আর লইজন বেশ কন্ন আছে এত শিক্ষিত মানুষ ইন বুঝিবে কোরআন শরীফ বড় মজার জিনিস, কঠিন জিনিস, ইন কোনো উজোর বদলের জিনিস নয়, বহুত সেন্সিটিভ জিনিস। আল্লাহ সুবহানাল্লাযী আসরা, সুবহান মানে আল্লাহ, সুবহান মানে কি আল্লাহ, সুবহান আল্লাহ ছাড়া আর খনিকর নাম নেই। যে সুবহান, সুবহান খারে সুবহান ওই জাত, ওই সত্তাকে বলে যার ভিতরে অপারগতা নেই, নফারেজেন্টের কোনো অপশন জীবের ভিতরে নেই। সুতরাং মেরাজত কেনে গেল, কিভাবে লই গেল, ইন কইতেরি বুঝে ওই সমস্ত মানুষে যারা আল্লাহরে ন বুঝে, যারা আল্লাহরে সুবহান বুঝিব, তো ইতারার ভিতর আকীদা ইয়ান তাকে বুঝে জাল আল্লাহ সর্বশক্তি ক্ষমতার অধিকারী, আল্লাহ অসম্ভবকে অসম্ভব করতে পারে। তো ফারিবু কেনে গেল কেনে ইন কই বাজে করতে, যদি নবী যাইতো কইতো তাহলে কইতেন না নবী গেল কেনে, এর দূর চলে গেল কেনে, এটা অক্সিজেন নাই, অগ্নিয় জগৎ আছে, দরিয়া আছে, এটা কিন ফারুইয়েরে গেল কেনে। এই ধরনের কথা তখন আসবে যদি আল্লাহর ক্ষমতাকে বুঝে না আসে। যে ব্যক্তি আল্লাহর ক্ষমতাকে বুঝবে সে অবশ্যই মেরাজকে মানবে, যেহেতু মেরাজে নবী নিজে যাই নাই, আল্লাহ নিয়ে গেছেন। কথা নিয়ে ক্লিয়ার নই? এনে আসমানুন নিচে জমিনুর উড়েকে খাইলে জাগানো আছে, খাইলে জায়গা আরা যা দেখি দিয়ে ন আর বহুত জায়গা ভরি রয়েছে জি না আরা ন দেখি। এবারে কয় যে ফজা বাইনা সামাই ওয়াল আরদে, আসমান জমিনের মাঝখানে এই খোলা আকাশ, এই জায়গাটি, এখানে কোটি কোটি মাইলের সাগর আছে। আসমান জমিনের মধ্যে কি আছে? সাগর আছে। সাগর ইবের নাম বাহারে মকফুফ, ইবের নাম বঙ্গোপসাগর নাও না, ওই আর কেন দূরে গেলে ইবের নাম ভারত সাগর, তারপরে আরব সাগর, আটলান্টিক মহাসাগর, মহাসাগর, উশান রিভার, 7 সমুদ্র 13 নদী। পৃথিবীর মধ্যে 7 সমুদ্র 13 নদী, এগুলোকে যদি একত্রিত করে যদি নিক্ষেপ করা হয়, 7 সমুদ্র 13 নদীকে একত্রিত করে যদি নিক্ষেপ করা হয়, আসমান জমিনের মাঝখানে যে সাগর, এই সাগরের কাছে একটা ডিমের মতো। এখানে বড় করে হরা সুবহান, এত বড় সাগর। ইনারা নদীর যে নবুজের কিতাবের মধ্যে হচ্ছে গো সাগর আছে, এর নাম বাহারে মকফুফ। দরিয়ার নাম কি কি কইলাম? জমিনের মধ্যে আর জিন উন জ্বালায়, চুলোর মধ্যে উন জ্বালায়, যে আগুন খানা ফিনে রান্নাঘরের জিন পৃথিবীত আগুন আছে, এই আগুনরে জাহান্নামর অনুত্তন একখান টুর লইয়ে নি, জাহান্নামর অনুত্তন একখান টুর লইয়ে নে এই বাহারে মকফুফ মধ্যে 70 বার ডুবই কবার, 70 হেরে হেরে সাগর মধ্যে অনুরে ডুবই, অনি ঠান্ডা করি তো জমিনত দিয়ে যায়। বুঝিছন এই অনুর গরম যদি এলে হয়, যে অনুরে 70 বার পানি ডুবইয়ে, সেই আগুনের গরম যদি এই হয়, জাহান্নামের আগুনের গরম কেমন হবে? একবার না 70 বার। এবারে হচ্ছে বাহারে মকফু। কিতাবের মধ্যে আমি দেখেছি বদায়ে জহুর
ফি ওয়াকায়ে দুহুর একটা কিতাব আছে। সেই কিতাবের মধ্যে আমি দেখেছি পৃথিবীর কোনো কোনো দেশে আসমান থেকে বৃষ্টির সাথে মাছের বৃষ্টি হয়েছে। সাগরত্তর কি ফজ্জে যায়, আকাশত্তর কি ফজ্জে যায়, মাছ। তাহলে বোঝা যায় আকাশে সাগর আছে, সেখান থেকে মাছ পৃথিবীতে বর্ষিত হয়েছিল এবং সে আকাশের সেই বাহারে মকফুফের মাছ রান্না করে খাওয়ার পরে অনেক মানুষের মৃত্যু হয়েছিল। মাছি খাওয়া যেত না। তোমার আর এই ইতিহাসও তুললে আবার আমি কে জানি গিয়া আছে যে গিয়া গো নমরুদ গুণ আছিল না মাতি তারা নমরুদ ফেরৌন ছিল না, ছিল। মূসা আলাইহিস সালামের যুগে ফেরৌন শক্তিশালী ক্ষমতাসীন বাদশাহ, দৌলতমন, গোটা পৃথিবী শাসন করেছিল, গোটা পৃথিবী শাসন করেছিল ফেরৌন। তো ফেরৌনে সিদ্ধান্ত নিল যে মূসা আলাইহিস সালামের খোদারে মারি ফেলন করিব, খোদা মারি ফেললে ইতে তৈরি ক্যান্সার গেছ। মূসা আলাইহিস সালামকে তো পারবো না, আগে মূসা আলাইহিস সালামের খোদাকে স্বীকার করতে হবে। নউজুবিল্লাহ বলেন। তো সেই যুগে তিনি একটি বাহন তৈরি করেছিলেন, যে বাহনে করে সে উপরের দিকে উঠেছিল, অনেক উপরের দিকে। ইন বাহন করলে বাস পাখি দিয়ে বড্ড খামগত কি বোধ কথা আছে, এটা কি কথা কইলে অনর সময় যাবে। বড় বড় বাস পাখি লালন করে বাস পাখির উপরে প্লেস করেছে, এভাবে সেটিং করে গোস্ত ঠাঙিয়ে বাস পাখিগুলোর ফাঁকের সাথে পায়ের সাথে তার একটা তখ্তকে বেঁধে দেওয়া হয়েছিল। এই বাস পাখিগুলো উপরের দিকে ও গোস্ত দেওয়া হয়েছে পরে, গোস্তের লালসে বাস পাখিগুলো উপরের দিকে উঠতেছিল। যত পাখিগুলো উঠতেছে গোস্তগুলো উঠে যাচ্ছে, সেজন্য এই পাখির ফাঁকাই করে ফেরৌন অনেক উপরে উঠেছিল। এটা একটা পদ্ধতি করেছিল, সে অনেক উপরে, অনেক আকাশে উপরে উঠে সে এখানে তীর নিক্ষেপ করেছিল আল্লাহকে মেরে ফেলতে। বিয়া করলু বলি বেয়াদব আর বিয়া করলু বলি ইং করতে উঠছে না। বেয়া হলো বেয়াদব, যে বেআকল হবে সে বেয়াদব হবে, যে বেআকল হবে সে বেয়াদব হবে। উঠতে উঠতে অনেক উপরে উঠার পরে তীর মারলো, এর উপরে আর উনি মনে করতে যে ওর উপর আর যাওয়া যাবে না। তীর মেরে এই তীর আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলেন, এ জিবরিল, ফেরৌন অনেক কষ্ট করে আমাকে মেরে ফেলার জন্য অনেক উপরে উঠেছে, সে এত কষ্ট করেছে, আমি তার আশা পূর্ণ করতে চাই, তার আশাকে আমি পূর্ণ করতে চাই। জিবরিল এই তীর ওই বাহারে মকফুফ সাগরের একটি মাছের বুকের মধ্যে গিয়ে পড়ল। ওই সাগর কইলাম যে সাগরে তলে ওকে মাছের বুকুত ফুজিয়ে, তো মাছের বুকুত ফুজি মাছের লয় বাজনে শিখে মাছত ফরনে ইবের তোর রক্ত বাজে জিবরিল আল্লাহ খোঁজে ইবের তীর্ঘ খুঁয়াইরে নিচুর মিকা আবার ফেলাই দিও। রক্তাক্ত তীর তার ওই যেটা আসন সাজিয়েছিল সে আসন মধ্যে এসে পড়ল, দেখতেছে রক্তাক্ত তীর। তো ফেরৌন মনে করেছে খোদাকে মেরে ফেলেছি, কারণ রক্তাক্ত তীর পেয়েছি। কত ডইলা খান্ড করছে দুনিয়ার মানছি, এ দুইটা ইঙ্গে কইতে লিখেও যে এই কোনো
আমি এই কথাটি এই জন্য বললাম, সে আগেকার ইতিহাস কিতাবের মধ্যে এটা আছে যে আকাশ আসমান আর জমিনের মাঝখানে এক মহাসাগর আছে। সেই সাগরটি এত বড়, পৃথিবীর 7 সাগর 13 নদীকে যদি একত্রিত করে যদি সেই সাগরে নিক্ষেপ করা হয়, সাগরের সামনে একটা ডিমের মতো লাগবে। কত বড় সাগর! প্রশ্ন হলো, এত বড় সাগর মুস্তাফা, কোনো জাহাজ নাই, কোনো নৌকা নাই, কোনো ডিঙ্গি নেই, কোনো স্পিড বোট ছাড়া মুস্তাফা এত বড় সাগর কিভাবে পার হয়ে গেলেন? কিভাবে পার হয়ে গেলেন? কিভাবে পার হয়ে গেলেন? আল্লাহ যে কিভাবে পার হয়ে গেলেন, এটা তখন প্রশ্ন আসবে যদি মুস্তাফা যেতেন। এখন তো আমার মাহবুব আসে নাই, আমি খুদ আল্লাহ আমার বন্ধুকে নিয়ে এসেছি। সুতরাং সাগর যত বড় হোক আমার জন্য বড় নয়, আমি সেই সাগরকে আমার মাহবুবের জন্য বাগানে পরিণত করে দিয়েছি। আল্লাহ পারে না? না পারে? এটাই মুসা আলাইহিস সালামের জীবনের একটা ঘটনা ইনে কোরআনত আছে, আপনারাও জানেন। এই কথাই কইতে কইতে কথা আনবিকে যাইলি। মুসা আলাইহিস সালাম ফেরাউনের মিশর আছে না, এখন মিশর ওনার এখন কষ্ট নেই বাবা। এই বুঝে ওনারা তো বুঝতে ওয়া শুনতে তো ওনারা বিয়নরও দিলি 1 ঘন্টা ওয়া গুরুত্ব বিয়ার মুশকিল। এটা কেন ওয়াজ ওনার ফেডের ভিতর আছে। এই নেনে জানুন যে হজ্জে রিপিট করে যে প্রথম মুসা আলাইহিস সালাম ফেরাউন, মুসা আলাইহিস সালামের কওম বনি ইসরাইল, আওলাদ ইয়াকুব, ইতারারে আল্লাহর নির্দেশে প্রায় 1,10,000 20,000 যাও আর কি, লক্ষাধিক। 1 লক্ষ তো যাতে বেশি তো কি হবে, লক্ষাধিক, 1 লক্ষ মানুষের বেশি মানুষ হযরতে মূসা আলাইহিস সালাম সাথে নিয়ে আল্লাহ নির্দেশ দিলেন, তুমি চলে যাও, সাথে নিয়ে তুমি চলে যাও মিশর থেকে চলে যাও শাম, মুলকে শামের দিকে। ওখানে একটা শহরের নাম কস্তন্তনিয়া হয়, তার সংক্ষেপ হয়, এবার বারণ কস্তন্তিনিয়া। সেখানে চলে যাও। ফেরাউনের দেশ থেকে, মিশর থেকে সেখানে চলে যাও। তো ওনার সাথে মানুষ কজন? 1 লাখের তো বেশি। মাশাআল্লাহ, আমার বুঝার অনেক খেয়াল করতে রেখে 1 লাখ তো বেশি। বিয়ন লইয়ার মাইফলও আছে, বাচ্চলও আছে। ইতারের ফেলে কেন যাবে? ইতারের সময় লইয়ারে মূসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, ইতারা দুজন, মূসা আর হারুন আলাইহিস সালাম দুজন দুনুয়া নবী। বাবু এখন মজার কথা খান খেয়াল করো। লইয়ারে রওনা গিয়ে যাইতে কদ্দুর গিয়ে ফেরাউনে খবর পাইয়ে মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে নিয়ে কস্তিনতিনিয়া চলে যাচ্ছে। ফেরাউনও প্রায় 2 লক্ষেরও বেশি সজ্জিত, অস্ত্রশস্ত্র সজ্জিত ফৌজ নিয়ে, যুদ্ধ নিয়ে মূসা আলাইহিস সালামকে পিছে তাড়া শুরু করলো। মূসা আলাইহিস সালামের পিছে মূসা আলাইহিস সালাম অ্যারেস্ট করবে, ওনার সাথে যুদ্ধ করবে, এই করবে সে করবে। ফেরাউন যাইতে মূসা আলাইহিস সালাম, এই যে নীলদরিয়ানো আছে বাজে, নীলদরিয়া নামন তালিক বোঝায় পৃথিবীর মধ্যে সার্গো নদী আছে। পৃথিবীর মধ্যে তো নদী বহুত আছে, পৃথিবীর মধ্যে নদী বহুত নদী পৃথিবীর মধ্যে বহুত। আল্লাহ এতুন সার্গরে আল্লাহ পাকের শ্রেষ্ঠত্বর অধিকারী বানাই।
আবার এই সার্গর চেষ্টা মানে ইন হইতে হইতে আরো বহুত কথা আছে। আল্লাহ পৃথিবীর মধ্যে অনেকগুলো নদী নাহার থেকে 4টি নদীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানী করেছেন। 7 নদী বড় সম্মানী। উগ্র নাম বাহারে জাইহুন, আর উগ্র নাম ওই যে বাহারে সাইহুন, আর ওই যে বাহারে নীল, আর ওই যে বাহারে ফুরাত। হবই আবার ইয়ান খতুন কইলে এটা গোসে পাকের একটি কিতাব থেকে বললাম। হুজুর ইমামুল আউলিয়া গৌসুস সাকলাইন, গৌসুল আরশে ওয়াল কুরসি ওয়াল লৌহে ওয়াল কলম, হুজুর গৌসে আজম শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, আমার গৌসে পাক বলতেছেন পৃথিবীর মধ্যে অনেক নদী আছে, সেই নদীগুলো থেকে আল্লাহ 4টি নদীকে ইন্তেখাব করেছেন, নির্বাচন করেছেন, চুজ করেছেন। সে 4টি নদী থেকে শ্রেষ্ঠ নদী করেছে আল্লাহ পাক ফুরাতকে। ফুরাতের নদী আল্লাহর কাছে বেশি প্রিয়। এর ভিতরেও হিসাব আছে, দেখুনি 4টি নদীর মাঝে ফুরাত নদীকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ করেছেন। আরটা হলো নীল। আমি যেটার কথা বলতেছি এখন এটা হলো নীল দরিয়া। কি দরিয়া? নীল দরিয়া বাজাইয়ের আরোগ্য দরিয়া আছে, ইবার নাম বাহারে কলজম। কি কইলে? বাহারে কলজম, বাহারে কলজম। দেখুনি ই কত কথা। বাহারে কলজম, নীল দরিয়া। এখন মুসা আলাইহিস সালাম কম জাতীয় লয়ে মানুষের লইয়ে বাচ্চে কুয়ারে বাচ্চলো আছে, মাইয়লো আছে, মাইয় ফল যারা আছে ইতে রমরে আছে, দেশীয় নতুন বাইরের অন্য দেশ যার গুজে শরণার্থীর মতো আল্লাহর নির্দেশে হিজরত। মসজিদে মসজিদে সাগর, কি ফুজি তো সাগর ফুজি যে নৌকো নলা হইব, ইয়ে তো গরুগাড়ের তুমি কক্সবাজার যাবে কেন? ন বোট লাইব, ন স্পিড বোট লাইব, ন বড় বোট লাইব, ন ডিঙ্গি লাইব, ন নৌকা লাইব। সাগর তো আর হেঁটে যাওয়া যাবে না, নয়তো সেতু লাগবে, কিছু নাই তো যাবেন কি করে? সাগর কিভাবে পাড়ি দেবেন? হযরতে সাইয়েদনা মূসা আলাইহিস সালাম ওনার প্রায় লক্ষাধিক বনী ইসরাইলকে নিয়ে, যেখানে মাসুম শিশুরাও ছিল, মা বোনরাও সাথে ছিল, এদের জীবন ঝুঁকিতে ফেরাউনের সৈন্য নিয়ে আসলে এদের উপর হামলা করবে, মা বোনদেরকে অ্যারেস্ট করবে, মানুষদেরকে হত্যা করবে, বাচ্চাদেরকে গোলাম বানাবে। শেষ এই সাগর কিভাবে পার হবে? বিরাট সাগর, এটার নাম বাহারে কলজম। এর আর দেশের মধ্যে নীল দরিয়া হয়, কিন্তু আসলে নীল দরিয়া নো, বাহারে কলজম। সাগরের ফার মধ্যে আসছি। আচ্ছা ওনা খন চাই মূসা আলাইহিস সালাম মিশরতুন বাইরে গিয়েছে কি নিজের ইচ্ছে না আল্লাহর হুকুমে? এখানে বড় করে কত মাথা না, তাহলে বোঝা যাচ্ছে যখন আল্লাহর নির্দেশে আপনি বের হবে তখন আপনার পথের সমস্ত বাধাকে দূরী করার দায়িত্ব আল্লাহর হাতে। আর চেয়ারম্যান সাহেব যদি ওনারা হয় ও তোমার তো অমুক জায়গা জম করিব, তাহলে চেয়ারম্যান সাহেব ওনারা যাইবেল্লা কইয়ে যে যাওয়ার পথে যদি কোনো বাধা আসে এগুলোর মোকাবেলা চেয়ারম্যান সাহেব করবে। হযরতে সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে যেমন নাকি ধরেন আমার নবীকে আল্লাহ হুকুম করেছেন, মাহবুব আজকের রাত আপনাকে
মক্কায় মুআজ্জামা ত্যাগ করে মদিনার উদ্দেশ্যে চলে যেতে হবে। তো অর্ডার খার আল্লাহ তোর নবী গরত তুন বাইরে হইতি গরত চারিখানে দিয়ে শত্রু হলতি এরে হয়ে যায়, তলোয়ার লইতি এরে হয়ে যায়, ফজরন মাত্র নবীর গরত আমলা করিব, রসুল পাক করে শহীদ করে দিব। তো এদুক বাদ দেখতে এরে হয়ে যায় সন্ত্রাসী অল অস্ত্র শস্ত্র লই নবীজি তারা ডাকুতে বাইরে গেল নদেলজি আল্লাহ মাহবুবি তারা দেব কেন আয় আসতাম কয়েছে না। আমি যখন আপনাকে হিজরত করার জন্য নির্দেশ যখন দিয়েছি, যত বাধা এগুলোকে ফানির মতো করে দেওয়ার দায়িত্ব আমি খোদার হাতে। আল্লাহু আকবার বলে। এত লেওয়ানোরে আল্লাহ কি হয়ে করতে রানি? হয়তো তোমরা যখন গোর থেকে মসজিদের জন্য যখন আসবে, নামাজের যখন আসবে, ওয়াজের মাহফিলের দিকে যখন আসবে, আল্লাহর জিকিরের মজলিসের দিকে যখন আসবে, তোমরা আসো নাই, আমি আল্লাহর নির্দেশে তোমরা ঘর থেকে বের হয়েছ, এখানে কেউ বাধা দিয়েও রাখতে পারবে না। যদি পথের মধ্যে মারাও যাও, আমি তোমাকে শাহাদতের মকাম দান করব। একটা মা বলো তাই শুনছে আল্লাহর রাস্তা তাই শুনছে, ওই তারা মা বলো মজান মসজিদের মাঠও তাই শুনছে না, আল্লাহর জিকিরের মসজিদে তাই শুনছে, আল্লাহ কই যে শুনছে, মুস্তাফারও কুমই যে ওরা মাহফলমিতে শুনছে। এই আসা যাওয়ার পথে যদি মানুষ মারা যায়, আল্লাহ এবং রাসূল ওয়াদা করেছেন তোমার মৃত্যুকে স্বাভাবিক রাখা হবে না, আমি তোমাকে মকামে শাহাদত দান করব, তোমাকে জিন্দেগি দান করব। এর মা বলো তাই বদ নিয়ামত বাজি, বদ নিয়ামত ইবে জিবে করো তুমি বাইরে ইবে আল্লাহর রাস্তার বাইরে বাইরে তুমি গুণাগারিত্বের ফাফিতের, কিন্তু গরম তুমি বাইরে হয়ে যায় মাহফলের দিকে আসতে লেগে যায়। আপনি আল্লাহর রাস্তার মধ্যে বের হয়েছেন, আল্লাহর নির্দেশে বের হয়েছেন, এখন সবকিছুর জিম্মেদার আল্লাহ। এখানে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার মৃত্যু বড় নিয়ামতের, মৃত্যুই যেন দামি মত কে আল্লাহর রাস্তার বাইরে হয়ে যায়। আচ্ছা বাইরে রসুল পাক মুসা আলাইহিস সালাম বাইরে কস্তনে ফার সামনে সাগর, নৌকো নাই, সাম্পান নাই, পার হওয়ার কোনো ব্যবস্থাপনা নাই। অখুদা ইয়া খেয়ে যাই সাগর তো নাই, নির্দেশ তো দিয়ে তুই না আয় বাইর হইতে, তাহলে তো বাধা আইলি সমস্যা হইতো। ওই আয় এই দেখেন খারাপ দেখেন কথা কইলাম খেয়াল আছে না কি ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের ভিতর গিয়ে যায়, আল্লাহ যাইতো না আজাব আইবু, আজাবর ওয়াদো কিন্তু আল্লাহ নির্দেশ দেয় না ইউনুস এখানে আজাব আসবে তুমি বের হয়ে যাও, সেটা আল্লাহ থেকে নির্দেশ আসে নাই। ইউনুস আলাইহিস সালাম আজাব আসবে সেজন্য তিনি বের হয়ে গেছেন, আল্লাহর ইশারা হয় নাই, বের হয়ে গেছেন, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে বাধা করে দিয়েছেন। সাগরের মধ্যে ওনাকে, সাগরের জাহাজের মানুষেরা লটারি করে শেষ পর্যন্ত ওনাকে সাগরের মধ্যে ফেলে দিতে হয়েছিল। সাগর ফারুক তেজি না না পারে কিয়া হুকুম আল্লাহ নোয়াসিন ইন কোরআন ইন বহুত রাজ রহস্য। সম্মানিত হাজিরিন, হযরতে মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমি তোমার নির্দেশে ঘর থেকে বের হয়েছি, এখন সামনে সাগর, কিভাবে পার হব? আল্লাহ হুকুম দিলেন ফাদরিব বিআসাকাল বাহরা। ও কোরআন শরীফের মধ্যে আছে, কোরআন শরীফের মধ্যে আছে ফাদরিব বিআসাকাল বাহরা। মুসা, তোমার হাতের মধ্যে যে লাঠি আছে না মাতে হাতের মধ্যে কি আছে? এ মুসা, তোমার হাতের মধ্যে যে লাঠি আছে এই লাঠি দিয়ে সাগরের মধ্যে বাড়ি দাও। লাড়ি কখনো বড় এত ন তোর বাঁশ পান ন বাঁশিবে তো বললাম বা আছে ওইবে 2 2.5 3 ফুট 3.5 ফুট হইব ওগো লাডি, ছোট্ট ওগো লাডি আসা।
আল্লাহ হযে ওয়া মূসা ইয়া মূসা ফাদরিব বিআসাকাল বাহর, এ মূসা এই সাগরের মধ্যে তোমার এই লাঠি দিয়ে আঘাত করো, একটা বাড়ি দাও। ওগো লাঠি দিয়ে বাড়ি দিলি ডন মিকে ফুয়ে রইলি তো ফানি আগাগোড়া লইতো না। ওগো গুন্নিমিকে লাড়ির বাড়িয়ে ফৌরুর ফানি লড়িব না, তোমাদের একবার নামের তেলে গোস্ব গেই হবে। ফৌরুর ফানি লড়িব না, বঙ্গোপসাগরের মধ্যে লাড়ি দিয়ে গদাইবে দিয়ে ফিলে দিবে আর ইয়েরে বাজিয়েলেও তো সাগরের ফানি লড়তে পারে। গুন্নিতা নিগো লাঠি দিয়ে রে আল্লাহ মূসা আলাইহিস সালাম কথা, মূসা তোমার এই লাঠি দিয়ে তুমি বাড়ি দাও। তো কি হইব, কোথায় বাড়ি দিলি? হয়তো তুমি দেখবে তুমি বাড়ি দেবে একটা, রাস্তা হয়ে যাবে 12টা। রাস্তা তো রাস্তা রাস্তা তো উগ্র দরকার, ইয়া 12 কিলো হইতো। একটা ঘটনা হয়েছে, একটা 12 রইল কৌম আছে। মূসা আলাইহিস সালামের এই বনি ইসরাইল এই কৌমে গুলো এন আসিল যে বাজি কি হই মেরা, মানে আরব দেশের মধ্যে যেন চৌধুরী আছে, শেখ আছে, ফাটোয়ারি আছে, মিয়া আছে, বুইয়া আছে, আর কি আছে, জিয়া আছে, কন্দে আছে, ফরুল আছে, ভোট ধরলে জাতনু আছে। চৌধুরী শেখ করে দে করে দে, তুই শেখ নাই চৌধুরী, ওইতে কয় নাই ফটোয়ারি, ওইতে কয় নাই হ্যাঁ কি তারা বুইয়ে, ওইতে নাই গাজী, ওইতে নাই ও সেই এক একজন এক এক বংশীয় 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 সূত্র লইয়ারে বোর সময় বোধকে ফখর করে যে আছে না নেই। মূসা আলাইহিস সালামের কওমবুতুর 12 ধরনের বংশ আছে। তারা হয় যে মূল্যায়নে মরি যাইম যে, তো চৌধুরী গিয়ে যে রাস্তায় বেঁধে আমি ফটোয়ারি যেতাম না কি যার গাওয়ার বাচ্চা ইমকে বসিব না, দরিয়া খেয়ে ফার হয়ে যাইব চিন্তা না গরম দরকার ইয়াই ন এ তার কথা আর দরকার একুল মরি যাইম যে, তো চৌধুরী লেমি যাই বেঁধে আর ফটোয়ারি হল আর ফটোয়ারি হল বুইয়ল জিন্দি নামিব ইন্দি জিয়ল যেত না, আর মিয়ল ইন্দি যেত না। তো আল্লাহ কাছে ওয়া মূসা তোমার কৌম ভিতরে 12 রইলে মানুষ আছে, একজনের হতো যে আরেকজন একটু নো বিশৃঙ্খল কৌম, ইউনিট নেই, ভালোবাসা নেই, মহব্বত নেই। আল্লাহ কোরআন দেখো যায় উগ্র আদমত্তন তোমার বানায়, উগ্র মারফের ভিতরে তোমার বেগুনের জন্মের ব্যবস্থা করছে। সমগ্র পৃথিবীর মানুষ আজকে কত বিক্ষত হয়েছ, কিন্তু আল্লাহর কোরআন বলতেছে আমি তোমাদেরকে এক বাপ আর এক মা থেকে সৃষ্টি করেছি। এক মা আর এক বাবার সন্তান হিয়ারে আর একজন আরেকজনের ঘৃণা করি, কিন্তু আর বেগুনে যদি ইতিহাস যদি তোয়াই যাইতে 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 তোমার বাপ যাবে আর বাপ হইবে, যাইতে যাইতে তোমার মা যাবে আর আর মাও দিবে। হযরতে সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দিলেন, হে মূসা তুমি সাগরের মধ্যে আঘাত করো, 12টি রাস্তা হয়ে যাবে। 12টি রাস্তা হয়ে গেছে। রাস্তা হইবে রাস্তা হইতে পানির উদ্দিন উদ্দিয়ে তো দণ্ড লাগত, উদ্দি যদি রাস্তা হয়ে যেত দণ্ড লাগত। তো পানির উদ্দি রাস্তা মানি খুললে রাস্তা হয়ে যায়। পানির উদ্দি এখন উদ্দিখন এলে রাস্তা হয়ে গিয়ে জানো ফানি ফাঁক হয়ে গিয়ে গই, ফানি কি হয়ে গিয়ে ফাঁক তো বুঝতে কেন না, দুই ভাগে বাঘ হই, ফানি বাঘ হই, ফানি দুই কিনে দিল্লে কি এই রইনি মধ্যদি রাস্তার সাগরের তলা পর্যন্ত দেখা যায়। আল্লাহর কি কুদরত! সাগর, সাগরের এই পানিগুলো 12টি রাস্তায় পরিণত হলো। পানি দুই ভাগে ভাগ হয়ে গেছে।
ইয়া বঙ্গবন্ধুর টানেল ওদিকে গেইন না ওনারা যাইবে যাইবে বঙ্গবন্ধুর টানেল অনেক হইত পাইতেন না যে সাগরের ফানির সমতল তলাল 120 ফুট নিচে রাস্তা, 120 ফুট নিচে রাস্তা। বঙ্গবন্ধু ট্রেনের এদিকে ঢুকে আপনি ওদিকে এয়ারপোর্টের দিকে উঠতেছেন, আপনি যে আপনার উপরে যে 120 ফুট মাটির উপরে আরো 200 ফুট পানি, এ কথা আপনার খবর হবে না। তিনটি ফাঁদ করিয়ে 20 মিনিটই পারে গেন গই। এক আজীব এক আশ্চর্য জিনিস বাজে ওই দেশ। তোমরা যারা নজর করতে না, আর তো বুধবার গিয়েছি এই কথা কি খারবার। তোরা এখন সেই এই যে সাগর মধ্যে আর এখন ফানি উদ্দি মেডিতুন সাগরের তলানো আছে না, সাগরের তলাতুন 120 ফুট নিচে রাস্তা। ইন্দি দুইটা বল, উন্দি দুইটা বল, এত রাস্তা। এদিকেও গাড়ি আসতেছে, এদিকেও গাড়ি যাচ্ছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন এক মুহূর্তে চোখের পলকের আগে মূসা আলাইহিস সালাম সাগরের মধ্যে পানির মধ্যে আঘাত করার সাথে সাথে 12টি রাস্তা হয়ে গেছে, দুই দিকে পানি দাঁড়িয়ে গেছে, সাগরের তলা দিয়ে রাস্তা হয়ে গেছে। সাগরের তলা দেখিয়ে কি যার মধ্যে লেখা আছে বাহারে কলজমের তলা সেদিন সূর্যের আলো দেখেছিল। রাস্তা ফানি দি কোনো ওয়াল দি কোনো কিছু দিয়ে থিয়ে গড়া রায়লি তো এখন সাহস হইতো। এ তো ফানি থিয়ে রয়ে যায়, কি থিয়ে রয়ে যায়, ফানির থিয়ে রয়ে কেন পারে আল্লাহ পারে না পারে, এই কথা বুঝে এই বুঝে তুমি চাচ্ছি আল্লাহ পারে না পারে। কেন এগুলো আমি আপনি করলে কেন বলা হবে, কেমনে এটা আমরা আর আপনাদের কথা হলে কেমনে হবে প্রশ্ন আসবে। কিন্তু এই কাজ যদি প্রভু করে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে করা হয়, তাহলে এখানে কেমনে বলা যাবে না যদি কেউ আল্লাহকে আল্লাহর কুদরতকে বুঝতে পারে, ঠিক কিনা বলেন? তো আমি এটা এই জন্য বলেছি যে বারুয়া রাস্তা হয়ে গেল। এখন বারুয়া রাস্তা ইজান স্যার ফানি দুখানে দিতে এর ওই এখন লামন্য পরিব নিছি লাইনটি তো ডল্লার, কারণ লামিয়েরও কদ্দুর গেলে কাছে বেশি হইলে কত দৌড়িয়ে উঠে যেতে। এখন বহুত সাগর ইকুল দেখানো যায়, এটা লামিলে ফানি যদি দুনিয়া তো নাই লাগি যাই গই খনিকে লামিব না রে বাবা, নামাতেই তারা ডরের কথা নয় না, লামিব না কে বহুত চিন্তার বিষয়। কেহ সাহস করতেছে না। মূসা আলাইহিস সালাম বলতেছে ইউতুন গোবর মজার কথা করে কেন খেয়াল করো বাবা। মূসা আলাইহিস সালাম বলতেছে কেউ নামছে না, আমি মূসা আলাইহিস সালাম আগে নামবো। তখন এখন জিনিস আমরা খেয়াল করুন, ক্ষণকান জায়গা মেঝে যদি ডর হয় ভয় হয়, তো ভয়ানক কোনো জায়গাত কোনো মানুষ আগেও যাইতো না চায়, ফিসেও থাকতো চায় যে মাঝখানে কত খেয়াল করতে লিখুন না, ফিসুদি খতরা দুকিনের দি এখানে এদের সামনে একটা হলো কি পিছনে। তো এই বিপদত কারণ মাধ্য দি থাকিলি আগদির পাহারাইবে ইবের ওনার উপর সব চলে যাবে। ফিসদে যদি মজবুত থাকে তাহলে বিপদ ফিস থেকেও আসতে পারবে না। সুতরাং মাঝখানের মানুষটি নিরাপদ থাকবে। হযরতে মূসা আলাইহিস সালাম এগুলো আপনারা বুঝবেন, সেজন্য আমি একটু ফেসের কথা বলতেছি। মূসা আলাইহিস সালাম বলতেছেন, এ হারুন মানে মূসা আলাইহিস সালামের ভাই, এ হারুন এ সাগরের মধ্যে আমি নামবো, কেউ সাহস করছে না, আমি নামবো, তুমি সকলের পিছে থাকবে। তো কেউ আর গ্যাদারিং করতো না, লামি বেলা বিয়ন দুই করতো না, তুমি বেয়াগুনের পরে লামিবে আর বেয়াগুনের আগে লামিম। আমি আগে এই জন্য নামবো যাতে কেউ ভয় না করে, আমার পিছে পিছে সবাই নামবে।
মুসা ইসলাম নামছে, পিছে হযরতে হারুন ইসলাম নামছে। নিরাপদে সামনে একজন নবী, পিছনে আরেকজন নবী, মাধ্যদি উম্মত। আর ডর আছে না রোয়া? এখানে বড় করে মাথা না, মাঝখানে আপনি আর আমি গুনাহগার উম্মত। আগে যদি নবী হয়, পিছনে যদি নবী হয়, তো আপনি যদি মাঝখানে হন, আপনার জন্য কোনো ভয় থাকবে না। সমস্ত লক্ষাধিক বনি ইসরাইল মূসা আলাইহিস সালামের নেতৃত্বে হযরতে হারুন ইসলামের আগে আগে নিরাপদে হাসি মুখে বাহারে কলজম পার হয়ে অন্য ওইদিকে উঠে গেছে নিরাপদে। আল্লাহ ফারে না ফারে, ইতেরও ফারে এর উঠতি তেরো ফারে এর উঠতি ফেরো নয়সি সাজি তারা রাস্তায় বেঁধে ফারে গিয়ে তারা কথা কিরি, এটা তো রাস্তা নোয়াছিল, রাষ্ট্র তো ফেরো নো, দেশ তো ফেরো নোর, এটা তো কথা রাষ্ট্র নিলে রাস্তা কেন হয়ে গেল গই ফেরো নো চিন্তা করল যে এখন এটা লাইন লাইন এটা তো কোনো এবার তো ফাঁদার ডললে লামিলি উড়িত পারে না নভরি কোন অবস্থা লাইম লাইম ফেরন যে ভয় পেয়েছিল নামতো না। তো ফেরন জিভে সবারই রুমি দুটি কিতাবের লেখা তফসির লেখা যায় জিভে উঠতি ইবে পুরুষ গোড়া আছিল। কি আছিল? মানে পুরুষ ঘোড়া আছিল। তো আল্লাহ দিতে ফেরন লাইমতো নো গোড়ারে লামাই ফেলে তেলিতে লামি যাবি গই অন্য বলে, কারণ গোড়ার ফিডির রুত আছে তো, গোড়ার লাম্মি শক্তিশালী গোড়া, গোড়ার ফিডির লাম্মি। আল্লাহ জিবরিল একখান খাম গর উগ্র ঘুরি উগ্র ঘুরি উগ্র মহিলা উগ্র ঘুরি লই তুই ওই ইবের আগে দিয়ে লামাও গই। তো ঘুরি যখন আগে নামবে তখন এই ঘোড়ার সাহস হয়ে যাবে, সে ওনাকে বলবে উনি নামতে পারবে আমি কেন পারবো না, সেই তার লালসার মধ্যে পিছে পিছে নামবে। ফেরাউন যখন নামবে সমস্ত কওম 2 লক্ষাধিক সমস্ত কওম সৈন্যরা সবাই সমুদ্রের ভিতরে নেমে যাবে। কি হিকমত যদি কেউ নেই বস লাম্মি ফেরাউন লামে কথা শেষ লামিয়ে রে সাগরের মাঝে যাতে গিয়ে ফানি আসতে করে মন্দির উত্তরে উঠটুকুই ইতারা লামিয়ে মাঝি পৌঁছি তার সাগর ফানি লাগে। 2 লক্ষ প্রায় 10,000 আরো বেশি ফেরাউন সহ সমস্ত মিশরের সমস্ত শক্তিশালী সৈন্যরা এক মুহূর্তের মাঝে সাগরের তলার মধ্যে অস্তিত্ব বিলীন হয়ে গেছে। এটা আমি এই জন্য বলেছি যে আল্লাহ মূসা আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছিলেন তুমি লাঠিতে বাড়ি দাও সাগর রাস্তা হয়ে যাবে। তো আল্লাহ যদি মূসা আলাইহিস সালামের হাতে বাড়ি দিয়ে নীল দরিয়ার উপর বাহরে কলজমের উপরে 12টি রাস্তা করতে পারে, আজ মেরাজের রাত খুদ মুস্তাফাকে আল্লাহ নিয়ে যাচ্ছেন। আল্লাহ যদি বাহরে মকফুফকে বলে এ বাহরে মকফুফ আজ বন্ধু আসতেছে, তুমি দরিয়ার উপরে সোনার তরি হয়ে যাও, বন্ধুকে আমি চোখের পলকে পার করাবো। সমুদ্র সেদিন স্থলে পরিণত হয়েছিল। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নারে রিসালাত নারে গাউসিয়া ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ। আগুন আছে না নেই? আছে। এত বড় বড় আগুন, যত বড় দরিয়া তত বড় আগুনের দরিয়া আছে, আগুনের জগৎ। তো সমুদ্র দিয়ে না আল্লাহর হুকুমে সমুদ্র স্থলে গিয়ে রাস্তায় গিয়ে, তো এত বড় আগুনের কুণ্ড, এত বড় আগুনের সাগর কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনের ভিতর দিয়ে কিভাবে নিলেন? ইনুর জবাব আছে কিতাবের মধ্যে। আবার কিভাবে নিলেন এই কথা প্রশ্নই আসবে না, যেহেতু নিয়ে গেছেন আল্লাহ। কে নিয়ে গেছেন? আল্লাহ। একটু বড় করে বলুন কে নিয়ে গেছেন? আল্লাহ। তো আগুনে জ্বালায় পানি ডুবায় কার হুকুমে? আল্লাহ।
তো আল্লাহ যিনি খুদ আল্লাহ নিয়ে গেছেন, সেখানে আল্লাহ রব্বুল আলামিন যখন নিয়ে গেছেন, পানি কিভাবে ডুবাবে, আগুন কিভাবে মুস্তাফাকে জ্বালাবে, যেখানে খুদ আল্লাহ নিয়ে গেছেন? আগুনকে জ্বালাইতে পারবে না যেহেতু আল্লাহর যদি নির্দেশ না হয়, পানি ডুবাইতে পারে না যদি আল্লাহর হুকুম না হয়। তাহলে বোঝাতে মেরাজ নবী গিয়েছে না, না আল্লাহ নিয়ে যায়? আল্লাহ নিয়ে যায়। বাবা ওনারা তো জানুন, একটা কথা তো জানুন, ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ ইন কোরআন নবীতে আল্লাহ কিল্লে রেখেছে, ইতিহাসের কিল্লে রেখেছে, ইন তুম শিক্ষা লেবেল্লাই। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়েছিল, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল, আপনারা জানেন। চতুর্দিকে 4 মাইল এরিয়ে কত বড় অগ্নিকুণ্ড, ওখানে আগুন জানালোর পরে সে আগুনের গরমে কুফার মধ্যে আগুন জ্বলতেছে, মুলকে শাম সিরিয়া পর্যন্ত মানুষ থাকতে পারে নাই গরমে। কত বড় চুলো, কত বড় আগুনের সেই কুণ্ড, কত বড় আগুনের সেই গর্ত, চতুর্দিকে 4 মাইল, 6 মাস ধরে গোটা বেবিলিয়নের মানুষ, ইরাকের মানুষ, নমরুদিরা 6 মাস ধরে শুধু লাকড়ি জোগাড় করেছিল। কি করছে যে লাকড়ি জোগাড় করছে তো সমাজ হঠাৎ কি লাকড়ি জমা করছে। আচ্ছা উগ্র মানুষরে জ্বালাই বেললাই এটাই লাকড়ি লাই না, কত মানুষ জ্বালাক যারা নদেন না, মানুষ জ্বালাক দেখতে করলাম না তো কথা কি লাগেন, 20 মন 20-30 মন লাগেন না, দুয়ো ঠাইরা লই যাই। আর দেশ আর কেসিটা বুঝু লাখরে বেশি দাম দেয়, ইয়া ওই ফুরল ঠাইয়ার নো আছে না, জি ফুট 3 ফুট ঠাইয়ার আছে না, এর কারণে ঠাইয়ার 2-3 দুয়ো উগ্নিশুদে দিয়ে আর গুদ দিয়ে মাধ্য দিয়ে তেয়ারি দিয়ে রে মাসির মারি দিলি 2 ঠাইয়ারে শেষ। দুয়ো ঠাইয়ার $10 কিন্তু ওনারা শুনছে এতিয়ার নমরুদ, এই নমরুদও খেয়াল করছে যে ইবে সাধারণ মানুষ ন, নমরুদও কাফের হলো জানে যে নবী সাধারণ মানুষের মতো হয় না। দেখুননি নমরুদ কাফেরদেরও আকীদা ছিল নবীরা সাধারণ মানুষের মতো হয় না। কিন্তু আর দেশের মধ্যে নমরুদুর আকল নাই, জেলে মানুষটা আছে। নমরুদ ফেরআউনের আকল জ্ঞান পর্যন্ত নাই, কাফেরদের জ্ঞান পর্যন্ত নাই, মুসলমান হয় এরা রসুলকে তারা তাদের মতো মনে করে, নবী আমাদের মতো। নওজুবিল্লাহ বড় করে কারণ না হওয়ার বেয়া বলে নবীর মতো হইয়া রেখে আসন এখনো না। ফেরন নমরুদ হয় যে নবী একজন হয়তো তোমরা এতগুলো লাকড়ি এত বড় ব্যবস্থা হয়তো উনি একজন মানুষকে জ্বালাইতে এত এত ইন্তজাম করতে হয়, হয়তো উনি সাধারণ মানুষ না, কি মনে করতেছ? হয়তো আমি এতগুলো লাকড়ির ব্যবস্থা করেছি, এত বড় চুলো করেছি, তারপরও আমার ভয় হচ্ছে আমি ওনাকে জ্বালাইতে পারবো কিনা। তৈরি বোঝাতে নবী সাধারণ মানুষের মতো হয় না, বড় করেন নবী সাধারণ মানুষের মতো হয় না। আমাদের এই আকীদা আছে না নেই? আব্দুল্লাহ বলেন সবাই আমাদের এই আকীদা আছে নাই? কোন নবী কোন মানুষের মতো হয় না। আল্লাহ নবীদেরকে সাধারণ মানুষ থেকে অনেক ঊর্ধ্বে অনেক শান দিয়ে তৈরি করেছেন। এ আকীদার উত্তাইবেন, ইয়েন ঈমান, ইয়েন কেন আকীদা। নমরুদ 6 মাস পর্যন্ত লাকড়ির ব্যবস্থা করা হলো, আগুন ধরে দেওয়া হলো, জ্বালাইতে পারে নাই। ওনারা জানুন। আচ্ছা ওনারা হন চাই অনুমিদিত ফেলাই জানসা ওনে জ্বালন ন জ্বালনি বেগিন খার ইসেরাই এখানে বড় করে নামাতে আল্লাহর ইসেরাই কিভাবে শোন, একেই আগুন লাকড়িকে জ্বলতেছে, একে আগুন লাকড়ি জ্বলতেছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের
হাত এবং পায়ের মধ্যে লোহার কড়া দিয়ে বাঁধা হয়েছে, সেই লোহার কড়াগুলো জ্বলে ফানি হয়ে গেছে। আগুন লোহাকে জ্বালিয়ে ফেলেছে, লাকড়িকে জ্বালিয়ে ফানি করেছিল, সমস্ত ইন্তজাম করে সবকিছুকে জ্বালিয়ে ছাই করেছিল, কিন্তু হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের একটা লোম পর্যন্ত জ্বালাইতে পারে নাই। এখন প্রশ্ন হলো, একই আগুন কিছুকে জ্বালাইছে কিছুকে জ্বালাইনি। কোরআন শরীফে কি বলতেছে দেখেন। কোরআন শরীফ বলতেছে, ইয়া নারু, ইয়া নারু, এ আগুন, আমার খলিল, আমার বন্ধু তোমার মাঝে আসতেছে। আয় অনুরে কত যখন কোরআন শরীফের মধ্যে ইয়া নারু, ইয়া নারু, এ আগুন, কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, এ আগুন, তোমাকে আমি সৃষ্টি করেছি, আমি তোমার খালেক বলতেছি, তোমার আল্লাহ বলতেছি। জ্বালানোর ক্ষমতা আমি দিয়েছি, না জ্বালাইতেও হুকুম আমি তোমাকে দিচ্ছি। ইয়া নারু, এ আগুন, তোমার কাজ হলো, আমি তোমাকে শক্তি দিয়েছি, তোমার কাজ হলো জ্বালানো, তুমি যাকে পাবে তাকে জ্বালাও, কিন্তু আমি তোমাকে আজ নির্দেশ দিচ্ছি, শুনো, তোমার মাঝে আমার বন্ধু আসতেছে, তোমার মাঝে আজ আমার বন্ধু খলিল আসবে, আমার বন্ধুর জন্য তুমি জান্নাতের ফুলের বাগান হয়ে যাবে। লাহরির জন্য লোহার জন্য, অন্য মানুষের জন্য আগুন, কিন্তু আমার খলিলের জন্য ফুলের বাগান হয়ে যাও। আগুন এক কান এটা লাই ইন বুঝন ফরিব, ইন আল্লাহর কুদরত। একে আগুন কাহারও জন্য আগুন আর কেহারও জন্য ফুলের বাগান কিভাবে হয়, সেজন্য উলামায়ে কেরাম বলতেছেন, আশিকরা বলতেছেন, সুফিয়ায়ে কেরাম বলতেছেন, এ পৃথিবীর মানুষেরা, ইমানদার আশিক রাসূলরা, যখন তোমাদেরকে আল্লাহ, যখন তোমাদের ইন্তেকাল, তোমাদেরকে কবরস্থানে দফন করা হবে, একই কবরস্থানে গুনাহগারও থাকতে পারে, একই কবরস্থানে নেককার সালেহ সুন্নি আশিক রাসূলও থাকতে পারে। একজনের জন্য কবর জান্নাতের বাগান, আরেকজনের জন্য কবর জাহান্নামের আগুন। কবরস্থান এক কান, এর ওন কেন হইব, আবার বাগান কেন হইব? ইব্রাহিম আলাইহিস সালামের আগুন একটা, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ফুলের বাগান, অন্যদের জন্য আগুন কিভাবে হবে? ওটা যেমন আল্লাহর কুদরত, কবরস্থানও এটা আল্লাহর কুদরত। দেখুন না, এটা লেখো যে তোমার ইন্তেকালের পরে তুমি খবর দিন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরিন নিরান। একই কবরস্থানের মধ্যে দফন হবে, কাহারও কবরে আগুন জ্বলতেছে আর কাহারও কবরের মধ্যে জান্নাতের ফুলের বাগান হয়ে গেছে। কাহারও জন্য কবর ফুলের বাগানে পরিণত হয়, কাহারও জন্য কবর জাহান্নামের আগুনে পরিণত হয়। এগুলো হুকুম খার, বড় করে বলুন হুকুম খার। সেজন্য আল্লাহকে যদি রাজি করে কবরস্থানে যেতে পারেন, যদিও আপনি দেখতেছেন এটা মাটির কবর, যদিও দেখতেছেন এটা আগুনের কুণ্ড, আল্লাহ যেমন আগুনের কুণ্ডকে ফুলের বাগান করতে পারে, কবরস্থানের কবরকেও জান্নাতের বাগান করতে পারে। এই জন্য বহুত আল্লাহর ওলিদেরকে জান্নাতের ভিতরে, কবরের ভিতরে জান্নাতের বাগানে বসে কোরআন শরীফ পড়তে দেখা গেছে। এর আল্লাহ দেখাই যাবেন সরে কথাই কইলে বললাম বলবো। সাবেতুল বুনানি বড় মুহাদ্দিস আছে, ইমাম বুখারীর উস্তাদের উস্তাদ। এনারা বললাম বা আলোচনা, এবার বন্ধু আছে, এবার নাম হুমায়ুন তবিল। ইতারা দুজন বড় মুহাদ্দিস, বড় আলেম, আলেম হিসেবে একখান মহব্বত আছে, ইতারা লোক খুব ঘনিষ্ঠ, এখন হার্ট সম্পর্ক আছে। হঠাৎ করে একদিন এক বন্ধু মারা গিয়ে, দুজনের তুলে একজন মারা গিয়ে, সাবেতুল বুনানি
এন্তেকালে ইবের এন্তেকালে ওবের মন্নন খুব ছোট গিয়ে এন্তেকাল তবে বহুত কঠিন জিনিস। তারপরও তো মেনে নিতে হবে আল্লাহর হুকুম। জানাজার নামাজ হলো বন্ধু হযরতে হুমায়দুত তবিল এটাই জানাজার নামাজ পড়াই, ওর ইমামতি করছে জানাজা পড়াই। জানাজার নামাজ পড়ানোর পরে ওনাকে কবরের মধ্যে দফন করা হলো। কবর দফন করিয়ে বেয়াকিন ঠিকঠাক করি যে আর শেষ করিয়ে রে উলামায়ে কেরাম হযরতে হুমায়দুত তবিল বলতেছেন, আমি কত দূর চলে গেলাম, চলে যাচ্ছি বাড়িতে, মানুষ প্রায় চলে গেছে, হঠাৎ করে খবর ভেঙে গেছে। খবরই ভাই এখন কবর দফন করা হলো, খবর এভাবে ভেঙে গেছে। এখান দেখতে একটু তো খারাপ লাগে না, তখন খ্যাং করিব তাড়াতাড়ি আবার ওই মুহাদ্দিস শহরে ওই বড় হুজুর হযরতে হুমায়দুত তবিল রহমতুল্লাহ ডাকি, হুজুর ইল্লা কথা ইবাইছি আর দেখো যে এখন দফন করছিছে না, এখন এরা দফন করছি এগারো মেদি সরাই আবার মাটি টাটি ব্যাগিন সরাই কবর আবার নতুনভাবে তৈরি করি, মইয়তের গোদ বালু মাটি যেন না পড়ে তৈরি করি এরা সর রাখো। তো মাটি সরাইয়ে রে খবর আবার নতুনভাবে গড়ি বেললাই মাটি সরাই বেলা যাতে গেয়ে মাটি সরাইয়ের সাইজে দেখে যে হযরতে সাহাবিতুল বুনানি ওনার কবর সবুজ গালিচে বিছানো, ওনার কবরের মধ্যে সবুজ গালিচে বিছানো হয়েছে এবং সেই সবুজ গালিচার উপরে তিনি সবুজ একটি সুন্দর জান্নাতি চাদর, সবুজ একটি চাদর পরে হাতের মধ্যে সবুজ রঙের একটি কোরআন নিয়ে তিনি তেলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ। ইবে কতর কিতাবত হচ্ছে, ইবে বুখারী মুসলিমের শরাত হচ্ছে। হযরতে সাহাবিতুল বুনানি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুহূর্তে দফন হয়েছে। কিছুক্ষণ পরে ওনার কবর যখন খোলা হলো, দেখতেছে ওনার কবরের মধ্যে আল্লাহ জান্নাতের পোশাক সবুজ রঙের গালিচে বিছানো হয়েছে। উনি গালিচের উপর বসে জান্নাতের সবুজ পোশাক পরে সবুজ রঙের একটি কোরআন তিনি তেলাওয়াত করতেছেন। তাড়াতাড়ি কবর ঠিকঠাক করে দফন করি হুমায়দুত তবিল বউর কাছে গিয়ে সাহাবিতুল বুনানি বউর কাছে গিয়ে যাইরে ফুসল্লত যে ওয়া এবার তো বলে মারা গিয়ে জানাজা ফুললাম, জানাজা ফুলের পরে দিতে নোয়াইতাম, কিন্তু এবারে কবর দফন করার পরে যে মা মেলে লই তো অনর কাছে আসছি যে তুই স্ত্রী, এবার তোমার স্বামী এত বড় একটা নিয়ামত, ও কবর দফন অনর ওয়ারে ওয়ারে এলে জিন্দেও এর বইয়ের কোরআন শরীফ পড়ে, এত বড় একটা নিয়ামত ইবে কিভাবে অর্জন করলো? যেহেতু তুই ইবের স্ত্রী হিসেবে তুমি রাতে ওনার এবাদত রিয়াজত ওনার চলন ধরন সব কিছু তুমি দেখেছ, ওনার কোনো বিশেষ কোনো এবাদত যদি থাকে আমরা যদি জানতে পারি তাহলে আমরাও আমল করব, আমরাও সে সম্মানের অধিকারী হব। কথা বুঝতেছি না যে তো এরকম জানিবেন না তোমার কাছে আসছে যে তোমার স্বামী রাতে কি ইবাদত করত, হিসেবে হওয়া কেন করে কি কি হলো, কি করত তোমার স্বামী রাত্রে, কিভাবে ইবাদত করত? তো তিনি উত্তর দিচ্ছেন, ওনার স্ত্রী বলতেছেন হয়তো উনি এমনি তো কোনো সময় তাহাজ্জুদের নামাজ কজা করতো না, নামাইতো তো নামাইতো ইন মাতে করে ইন মাতে করে ডন্ডর ফুয়া মাতে কি আমল করেছিল তোমার সেই স্বামী রাত্রে? হয়তো তাহাজ্জুদের নামাজ কোনোদিন কজা করতো না। সুবহানাল্লাহ বড় করে ওনার মুরব্বী যদ্দূর ফারান সব সুযোগ ফেলি কন্টিনিউ না ফেললেও সমস্যা তার জন্য অস্ত্রিবেন রাতিয়ে
হজে উনি তাহাজ্জুদের নামাজ কোনো সময় কজা করতো না। তারপর হজে আমি ওই অনেক কবর মধ্যে ক্ষীরের বইয়ের কোরআন শরীফ তেলাওয়াত করতে চাই, এগুলো এখনো বলে নেই। ওনার স্ত্রী ওনাকে উত্তরে বলতেছেন, এ হুমায়ুদ তবির, আমি ওনাকে রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে অনেক সময় সজিদায় পরে পরে একটি ফরিয়াদ আল্লাহর কাছে একটি দোয়া করে কাঁদতে শুনতাম। তিনি সজিদায় পরে একটি দোয়ার মাধ্যমে একটি দোয়া আল্লাহর রাস্তা একটি দোয়া করে উনি ওনাকে সজিদায় পরে কাঁদতে আমি অনেক সময় শুনেছি। সে কেঁদে কেঁদে বলতো, আল্লাহ একদিন তো আমরা সবাইকে একদিন তো কবরে চলে যেতে হবে, আমাদেরকে কবরে দফন করা হবে। এ আল্লাহ, কবরের মধ্যে যদি কোনো বান্দাকে তুমি কোনো নিয়ামত যদি দিয়ে থাকো, আমি তোমার কাছে আর কোনো কিছু চাই না, আমাকে কোরআন শরীফের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করার এই নিয়ামত দান করবে। এখানে বড় করে সুবহানাল্লাহ কোরআন শরীফ। বহুত মানুষ আছে যে কোনোদিন গরতুন বাইর নয় কোরআন শরীফ পড়ন ছাড়া। রাত দিন 24 ঘন্টা অনেক মানুষ আছে কিছুক্ষণের জন্য হলেও কোরআনকে মহব্বত করে, কোরআনকে বুকে ধারণ করে, কোরআন তেলাওয়াত করে। অনেক মা বোন আছে রাতের গভীরে কোরআন শরীফ তেলাওয়াত করতে দেখা যায়, নামাজ পড়তে দেখা যায়। মাই বলবে এখনো নামাজ না পড়ে রোজানো রাখে বা কোরআন শরীফ তেলাওয়াত করে দিল না। বহুত মাই বল আছে যে এরা অনেক পুরুষ থেকে উত্তম, তারা রাতের গভীরে আল্লাহর কোরআন তেলাওয়াত করে তাহাজ্জুদের নামাজ কাজা করে না। তাহাজ্জুদের নামাজ কাজা করে না। সুবহানাল্লাহ বলেন না সবাই। এতলে বোন মাই হলের ভিতরে মরদ ফতুন বহু সরস মহিলা আছে যারা রাতের গভীরে প্রভুর কাছে ইবাদত করে, কোরআন শরীফ তেলাওয়াত করে। সকালবেলা খুব বুড়ে বুড়ে উঠবে, উঠে আল্লাহর জিকির করবে, মুসাল্লায় বসবে, কোরআন শরীফ তেলাওয়াত করবে, আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ তুমি যদি কবরে আমাকে কোনো যদি নিয়ামত দাও, তোমার কাছে আর কোনো নিয়ামত চাই না, জান্নাতের কি দেবে না দেবে এগুলো কিচ্ছু চাই না, শুধু একটি নিয়ামত চাই, আমি কবরে যেন বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি। আল্লাহ বিয়াগুনের তৌফিক দাও, আমিন। বড় করিয়ে কোরআন শরীফ তুমি বড় নিয়ামত আর নেই। এ আজ এই রমজান শরীফ আইছে সামদি কিয়ামতের দিন বলে মা বোন মুরব্বী খেলে কোন কিয়ামতের দিন দুইজন জিনিসই অনরের ফেলাই এরা ব্যস্ত যেতে বলো বাজি, দুইজন জিনিসই অনেক গুণগারিত্ব অনেক অনুপযুক্ত হতে পারে, আমার কাছে কোনো যোগ্যতা উপযুক্ত তো না থাকতে পারে, কিন্তু দুটি জিনিস আপনাকে পেলে জান্নাতে যাবে না। কি কি? একটা হলো আর রমাদান ওয়াল কোরআন। আর রমাদান ওয়াল কোরআন ইয়াশফাআন ইয়াউমাল কিয়ামা। ইয়াশফাআন মানে বুঝুন না, শাফাত মানে কি? শাফাত মানে সাথে করে নেয়া। শাফাত মানে অকদাই বেরে মাফ করে দিও, ইয়ানোর নাম শাফাত ন। শাফাত মানে আল্লাহ বেরে মাফ করে দিও আর ওয়ারে দিও। শাফাত মানে যিনি শফি, যিনি শাফাত করেন, যিনি সুপারিশ করবেন, উনি ওনার সঙ্গে নিয়ে যাওয়ার জন্য শাফাত করা। আল্লাহ অমুককে মাফ করে দাও, ইয়ানে এটা অনুকূলে মাফ শোন, আল্লাহ অমুককে দয়া করো, এটা হলো অমুকের জন্য চাওয়া। কিন্তু শাফাত শব্দের অর্থ হলো নিজের সাথে করে জান্নাতে নিয়ে যাওয়া। সেজন্য রসুল পাক শফিউল মুজনিবিন, রসুল পাক শফিউল মুজনিবিন, এগুলো বুঝতে হবে। আমার নবী শফিউল মুজনিবিন, কিয়ামতের ময়দানে আল্লাহ বলতেছেন, আমার নবী বলতেছেন, গোস পাকের মুরুত নিয়ে চলে যাবে জান্নাতে, আল্লাহর ওলিরা ওলিদের ভক্ত নিয়ে চলে যাবে, নেককাররা নেকি নিয়ে কবর জান্নাতে চলে যাবে। কিন্তু আমার গুনাহগার উম্মত কার সাথে যাবে? আমি মুস্তাফা আমার গুনাহগার উম্মতের সাথে হয়ে জান্নাতে যাব। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। গুনাহগার তিরিশ পারা কোরআন কিয়ামতের ময়দানও আল্লাহরও আরশের পায়া ধরে আল্লাহর কুদরতের পায়ে পড়ে
কোরআন শরীফ বলে খাঁ দিব। এই কোরআন শরীফ, এই যে কোরআন শরীফ খাল্লা খাঁ দিব যে আল্লাহ এই মানুষগুলো, এই মহিলা, এই পুরুষ, এই হাজি সাহেব, এই মানুষটি সারাদিন রোজা ছিল, রাত্রে আমি কোরআন শরীফ তেলাওয়াত করেছিল। সারাদিন রোজা ছিল, সারাদিন রোজা ছিল, শরীর বলতেছে ঘুমানোর জন্য, না ঘুমিয়ে মসজিদে চলে গেছে, ইমামের পিছনে দাঁড়িয়ে এক পারা কোরআন শরীফ শুনেছে, 2 পারা 3 পারা কোরআন শরীফ শুনে। আমি তাকে মশলা কই বাবা, তারাবির নামাজ 30 দিনে 1 খতম পড়বেন, কমপক্ষে বেশিতে না হলে লাইলাতুল কদর পর্যন্ত খতমে কোরআন চালিয়ে যাবেন। কারণ কিতাবের মধ্যে আছে যে রমজান শরীফ 30 রমজানে প্রত্যেকটি রাত 1 পারা করে পড়া সুন্নত। 30 দিনে মিলে 1 খতম কোরআন শরীফ নামাজের মাধ্যমে আদায় করা সুন্নত বলা হয়েছে। তুমি 15 দিনে কিনলে বললে, 6 দিনে করলে বললে বোধ কি ওই 6 দিনে করছে যে গাড়ি লইয়ে 6 দিনে করছে যে যাই 6 দিন রমজান শরীফ কি 6 দিন নে না মাতি তারা 30 দিন, তো 30 দিন তো 6 দিন বাদ দিলে আর কদিন তাই আর 24 দিন কি ব্যবসা করিবে? আর দেশের মধ্যে হয় ওটা নামাজ তো ভরি ফেলা হয় 6 দিন, তো বাকি এলা নামাজ পড়বো, আমি খতম শেষ করেছি। বোধ কি কথাই হয়তো খতম তো শেষ করছি, খতম শেষ করেছে, নামাজও পড়ে না। আস্তাগফিরুল্লাহ। আয় ওনারা দুনিয়াই জানে, আয় ইন তো আয় কজিন এখানে খেয়াল করিবেন বাজে আয় আল্লাহর ওয়াস্তে কথাই কই। আপনি 30 দিন খতমে কোরআনে আদায় করবেন, তারপরে ফজিলতের রাত হিসেবে লাইলাতুল কদর শেষ করেন, সেদিন দোয়া করেন। 15 দিনই খতম শেষ করছেন, বাকি 15 দিন অনেক মুসলজমিতে মুসল্লিও নেই, তো 15 দিন জিন ত্যাগ করছে ইন সরস না জিন রয়ে গে ইন সরস। লাইলাতুল কদর তো শেষ 10 দিনের 5 দিন, এই 5 দিনের মধ্যে তো তুমি মার্কেটে দৌড়ছ। রমজান শরীফের প্রথম 10 তারিখ থেকে দ্বিতীয় 10 তারিখ উত্তম, দ্বিতীয় 10 তারিখ থেকে থার্ড 10 তারিখ 10 দিন উত্তম। যেহেতু এই তৃতীয় 10 দিনের মধ্যে যে কোনো 1 রাত লাইলাতুল কদর হবে, যে কোনো বেজর 1 রাত লাইলাতুল কদর হবে। তো আপনারা খতম তো 15 দিন শেষ করেছেন, বাকি 15 দিন তো নামাজও পড়েন নেই, তো রমজান শরীফের ফয়েজ বরকত কোথায়? কিয়ামতের কঠিন এই মুসিবতের দিন আপনি যে কোরআন রাত্রে রমজান শরীফের রাতে আপনি যে বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করেছেন, মা বোনরা তো আর মসজিদে যাবে না, তারা ঘরের মধ্যে বসে এশারের নামাজ পড়ে কমপক্ষে 1 পারা পড়বে, কমপক্ষে 10 পৃষ্ঠা পড়বে, কমপক্ষে 2-3 রুকু করে পড়বে। মাই ফলন দেখা জামিলে বেশি তোমারে তো তুই যাই তো সার্গ তুই যে খাইয়ে রে মুসৈদুদ গিয়ে গেছি এর দেখছি দুন ফরত মাই ভরতে রান্ধন ফরত মাই ভরতে সাবকরণ ফরত মাই ভরতে বিয়াগিন করে মাই ফল যে বিয়াগিন যে তাকিন করে ই বিয়াগিন নফল ইবাদতের ভিতরে শামিল, সব নফল ইবাদতের ভিতরে শামিল। আপনি এখানে ওনাদের উপর প্রেশার ক্রিয়েট করবেন না, রমজান শরীফে ওনাদেরকে কিছু ইবাদত করার সুযোগ দেবেন, প্রয়োজনে আপনি সাথে কিছু সাপোর্ট দেবেন, কিছু সহযোগিতা করবেন, এটা ইবাদত। সুতরাং মা বোনরা রোজা থাকবে, বিভিন্ন কার্যক্রম করতে হয়, সংসারের অনেক কিছু ওনাকেই পরিচালনা করতে হয়, পরিচর্যা করতে হয়, রান্না বান্না কত কষ্ট, এগুলো সব ইন্তজাম মাকে করতে হয়।
আপনি ওনাকে সাপোর্ট দেবেন, আপনি ওনাকে পারলে ওনার হেল্প করবেন, সহযোগিতা করবেন। ইফতারের বেলা ফানি ইন জোগাড় করে তুই আনো না, ইন বউ আনি দিম পরে বলে কথা আছে না, গলস্য তুই দিতে না পারিবে না, ইবাও কি ইবে আনি দিন বলে কথা আছে না। আপনি রমজান শরীফে ওনার পাশে থাকবেন, ওনাকে হেল্প করবেন, আল্লাহ আপনাকে ইবাদতের স্বভাব দান করবেন। এনও তো স্বভাব, এনও তো নেকি, এনও তো মানবতা, এনও তো ইনসানিয়ত, হিউম্যানিটি, মানবতার দিকে লক্ষ্য রাখতে হবে আমাদেরকে। ওনাদের উপর রমজান শরীফে কোনো প্রেশার ক্রিয়েট করবেন না। ছেলে মেয়ে আছে, এদের দেখাশোনা করতে হয়। তুমি খালি সার্ব খাই রে হয়তো খারাপ লাগে কেন লুডি উডি এর মসজিদ দিতে লিখবো, আবার আইর কথা সাথে আবার কথা সাত দ্বিতীয় যে খাপ সাইড দ্বিতীয় যে সাত দিতি মিন্নত হতে কিন্তু হতে নি একবার দুবার গড়ি চাইও না তো হইতে পারবে মিন্নত করতে। আর সমিতি আছে মা আয়েশা সিদ্দিকা উম্মুল মুমিনিন, আমার নবী দু জাহানের বাদশাহ সুলতানে দাঁড়ায়, দু জাহানের বাদশাহ সম্রাট মুস্তাফা অনেক সময় পরিবারের ঘরের মধ্যে আসলে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা প্রশ্ন করা হয়েছে, রাসূল পাকের আদর্শ সম্পর্কে বলুন। আমার নবী আয়েশা সিদ্দিকা বলেছেন, নবী যখন ঘরের মধ্যে আসতেন, ঘরের মধ্যে রাসূল পাক একজন মানবিক দায়িত্ব পালনে আমার নবী এত বড় অনন্য ছিল, উনি উনার স্ত্রীদের পাশে যে কোনো কাজের মধ্যে সহযোগিতা করতেন দাঁড়াইতে। তুমি কোনোদিন তোমার স্ত্রীরই খানা সার গরাস ধরিয়ে তোমার কোনোদিন বউরে তুই খাবাই উনি অসুখ হয়ে যায় হয়তো তুই কোনো মতে খাইলেও এলে হয়ে যায় রানন তো দূরের কথা, কোনোদিন বাসন নাম লইয়ে খানাতে আনিয়ে দিও নি, তুমি বইয়ে রাখো আনিন না ভাইতে লিখবো, তুমি আনিন না ভাইতে লিখবো ধরো এই না কেন আনিয়ে রাখো, এলে হইও না কোনোদিন নত হয়। কিন্তু আমার নবী হযরতে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা মানুষকে সহানুভূতির শিক্ষা দিয়েছেন, ভালোবাসার শিক্ষা দিয়েছেন। আমার নবী উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ, আমার নবী খানা রান্না তৈরি করে সব কিছু ব্যবস্থা করে মা আয়েশার মুখের মধ্যে রাসূল পাক লোকমা তুলে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। স্ত্রীর কাপড় খুদ মুস্তাফা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরতে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাপড় খুদ মুস্তাফা নবী নবুয়র হাতে ধুয়ে পরিষ্কার করেছিলেন, দুনিয়াকে একটা শিক্ষা দিয়েছিলেন। একজন স্বামী হিসেবে রাসূল পাক বেমিসাল। সুবহানাল্লাহ। না বড় করিয়ে রে তুমি তো দেরিয়ে মাত্র ফিনিশ মেলা দিও, খাপ মেলা দিও, গোসা দেখাইও যায় না, কিন্তু কোনোদিন সাহায্য করছো না। মা বোনদেরকে একটু সাপোর্ট দেবেন, একটু সহানুভূতি, একটু ওনাদের প্রতি একটু হেল্প করবেন, একটু তাদেরকে ছাড় দিতে হবে, এত কড়াকড়ি করা যাবে না। এদেরকেও নামাজের পরে কিছুক্ষণ কোরআন তেলাওয়াতের সুযোগ করে দিতে হবে, এদেরকেও নামাজের সুযোগ করে দিতে হবে, ঠিক না? মাথা না বড় করে মাথা না ওরা গোসা গিয়ে ইনফাল্লাহ मैं बोलो कॉन्सेप्ट पर तुम्हारा तो थाराबिन नमाज जमात नहीं, किंतु तुम्हारा गौरवित जमात नमस्तान फुरिए ना कुरान शरीफ तलात करिबे इन तुम्हार हमारे जाइबे जो कबरत तुम्हार कबर सामान तुम्हार तो तैयार करन पड़ेबो अनस कबर सामान आर तो तैयार करन पड़ेबो बाबा जारगान जात्तरगान तेते नफसी नफसी कियामतेर दिन कुरान शरीफ अनल्लाह अल्लाह आन मा बोन যারা কোরআন শরীফ পড়ছিলে রোজাত বিভিন্ন সময় কোরআন মহব্বত গুজিলে কোরআন আল্লাহর কুদরতুর আরশের পায়া ধরে কাঁদবে, কেঁদে কেঁদে বলবে এ আল্লাহ সারাদিন এই বন্দাটি রোজা ছিল, আজ উনি ময়দানে মাহশরে কঠিন গুনার কারণে উনি কাতারের মধ্যে কঠিন অবস্থার মধ্যে দাঁড়িয়ে আছে। আমি কোরআন জান্নাতে অতক্ষণ যাব না যতক্ষণ আমাকে যে মহব্বত করেছিল তেলাওয়াত করেছিল ওনাকে আমার সাথে করে দেওয়া না হয়, এতক্ষণ আমি কোরআন যাব না জান্নাতে।
আল্লাহ কোরআনকে বলবে, কোরআন যারা তোমাকে রমজান শরীফে মহব্বত করেছিল, তেলাওয়াত করেছিল, সম্মান করেছিল, আজ তোমাকে আমি ইখতিয়ার ক্ষমতা দিলাম, তাদেরকে তালাশ করে তোমার সঙ্গে করে জান্নাতে নিয়ে যাও। তারপরে বলবে রমজানকে, রমজান গিয়ে বলবে, আল্লাহ এই মানুষগুলো কুতুবজুম, এই মানুষগুলো, এই মা বোনরা গরমের দিন পিপাসিত ছিল, সামনে পানি ছিল, কেউ ছিল না, খেতে পারত, কিন্তু এই আল্লাহ আমি রমজানকে ইজ্জত করতে গিয়ে ক্ষুধা থাকা সত্ত্বেও খানা নিয়ে কাজ করতেছে, কিন্তু একটা লোকমা মুখের মধ্যে দেয় নাই। পিপাসিত হয়েছিল, সিনা শুকিয়ে গেছে পানির পিপাসায়, পানির সামনে ছিল, কিন্তু এক ডুব পানি আমি রমজানকে সম্মান করতে গিয়ে পান করে নেই। আল্লাহ তোমাকে দেখে নেই, তোমার হুকুমকে এইভাবে রক্ষা করেছে, মেনেছিল। তোমার মাহবুবকে দেখে নেই, মাহবুবের প্রতি এত শ্রদ্ধা সম্মান ছিল। এ আল্লাহ, আমি রমজান সাক্ষী দিচ্ছি, এই মানুষগুলো মাওলা, এই মানুষগুলো রমজান শরীফের মাসে আমাকে সম্মান করেছিল, খারাপ পাওয়ানাহারের ব্যবস্থা থাকা সত্ত্বেও তারা আমাকে ইজ্জত করে, তোমাকে ভয় করে খানা ভক্ষণ করে নাই। আজকে আমি রমজান জান্নাতে যতক্ষণ যাব না, যতক্ষণ আমি রমজানকে যারা মহব্বত করেছিল তাদেরকে সাথে করে যতক্ষণ নিতে পারবো না। আল্লাহ তখন রমজানকে বলবে, এ রমজান, আজ তোমাকে আমি হুকুম দিলাম, এখতিয়ার দিলাম, যারা তোমাকে মহব্বত করেছিল, ইজ্জত করেছিল, তুমি তাদেরকে সাথে করে জান্নাতে চলে যাও। এখানে বড় করে হন সুবহানাল্লাহ। রমজান হাদিসে পাকের মধ্যে, রমজানু ওয়াল কুরআনু ইয়াশফাআনে ইয়াউমাল কিয়ামা। আর রমজানু ওয়াল কুরআনু ইয়াশফাআনে ইয়াউমাল কিয়ামা। সুবহানাল্লাহ বলেন সবাই। এই রমজান শরীফ কিয়ামতের দিন বলবেন না, রোজাদার হলো রে আল্লাহ ফেরেশতা খুদুগ ফেরেশতা লামাই দিব, কিয়ামতের দিন খুদুগ ফেরেশতা লামাই দিব। ফেরেশতারা খুদা ফেরেশতা আজি তোরার খামই বুঝে ময়দানে মাহশরের মধ্যে কোটি কোটি বিলিয়ন আদম থেকে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ, সবগুলো তো আজকে একত্রিত হয়েছে। আজকে কিয়ামতের মাঠে রোজাদারদেরকে তালাশ করো। সুবহানাল্লাহ। আল্লাহ কইবে রোজাদার হলো কি রো, আমার সমস্ত বান্দাকে আজ, আমার সমস্ত বান্দাকে আজ তালাশ করো, যারা আমাকে না দেখে আমার প্রেমে, আমার মহব্বতে তাদের খানা ত্যাগ করেছিল, আমার প্রেমে পানাহার ত্যাগ করেছিল, আমার প্রেমে ইন্টারকোর্স ত্যাগ করেছিল, তাদের মহব্বত ভালোবাসার সব কিছুকে আমার প্রেমে যারা ত্যাগ করেছিল, আজকে কিয়ামতের ময়দানে এ ফেরেশতারা তাদেরকে তালাশ করো। সুবহানাল্লাহ। দিয়ে তিনটা জিনিস ত্যাগ করুন, বহুত জিনিস ত্যাগ করানোর নাম তো রোজা, খানা পানাহার ইন্টারকোর্স। সম্মানিত হাজিরিন, ফেরেশতারা আল্লাহর দরবারে বলবে, মাওলা এত কোটি কোটি মানুষের ভিতরে রোজাদারকে কিভাবে চিনব? সারিগানের দিল মাথা কি এনকা হিন্দি দোয়ান বুয়াইও, হিন্দি গম্মারে কথা হয়, বিশৃঙ্খলা গড়ে, এটা ঠিক না, এটা তো সুন্দর লাগে না, এটা তো বেশি সুন্দর। কিন্তু এ আল্লাহ কিভাবে আমরা রোজাদারকে চিনব? ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আমার রোজাদার বান্দাদের মুখ দিয়ে আজকে মিষ্টি অম্বরের খুশবু বের হবে। রোজা রই যে ন খাই যে পানাহার ন ঘরে যে মুকুদির খানা দুর্গন্ধ ইনারা কিছু ন ফজলত সেহেরি খাইয়ে মুখ বন্ধ হয়ে যায়, কত ফান খাইতে, কত চাহ খাইও, কত পেঁয়াজু, কত সারাবোট, কত নাস্তা বস্তা, এই সেই সব কিছু বন্ধ হলে তো মুখ চালু ছিল, মুখ চলতেছে, খেয়েছ। বোন মানুষ রাতিয়ে মুকুট ফানোর কিলিলে এরকম নগে লিগুম বলে কয়, ফান সাবাত ফারক ন ফারক
ফানুর কিলি যে মুকুট থাকে আর তো এক মাই প্রশ্ন দিই না আসল কথা এক বুড়ো আমাদের দাদি লাগে আর হয়তো নাতি আর কি খন আছে হজে এখন ফানলে রোজা দেখতে কষ্ট ফানরেন ঠগে গিয়ে যে বুড়িতি মানে ফানল না এই রোজা রাখিলে কষ্ট কত বান নখাইলেও পারি কিন্তু ফান তো আর কোথায় ফান নখাইবে রোজার সময় কষ্ট নহলিব রোজা হইব না হয় যে এনে ফানুর কিলি বানাই দেখো দিয়ে আইলি তো রোজা বাঁধত না সাবন সারা মানে শান্তিলে ফানুর কিলি বানাই এনে ডাকো গালোর ডাকো দিয়ে দায়িত্ব খোঁজে সদায় চাবাইতেন ন এনে রাইলে কোনো রোজা পাই যাইব নি আর যদি নচাবাইলে আরো ডবল বাঁধে চাবাইলি তো খম ভাঙিব খজায় তো না কোনোদিন মশলা ভুজল নিতেন না গোস হয়ে গিয়ে ঘুষ হয়ে গিয়ে সম্মানিত হাজারে এই ওস খাস রইও যায় সারাদিন ন খাওয়া যায় মুখ দিয়ে এখানে একখানা দুর্গন্ধ এবারে দুর্গন্ধ খন না ঠিক ন কিয়া জীবেরে আল্লাহ নবী হাদিস সুগন্ধি হই এবারে অনেক যায় দুর্গন্ধ কেন কই মায়ে তাহলে দুর্গন্ধ করতে পারে বুঝি পারলা হচ্ছে শুধু আমার নবী হাদিসে পাকে কি বলেছেন দেখেন লাখুলুফু ফামিস সায়েমে আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিসকে তুমি সারাদিন কিছু খানা পানা না করার কারণে তোমার মুখের মধ্যে পরিস্থিতি একটা যখন গোলাট হয় সেই পরিস্থিতিকে মুস্তাফা বলতেছেন সেই মুখের পরিস্থিতি অবস্থা আল্লাহর কাছে মিসকম্বর থেকে খোদার কুদরতের নাকের মধ্যে বেশি খুশবু লাগে রোজাদারের মুখের এই গন্ধ আল্লাহর কাছে মিসকম্বর থেকে বেশি খুশবু লাগে সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ কাছে ওয়া মুসা তোমার তৌরিত কিতাব দিউম তো কিতাব পড়লে বেলা বলি তুর ফারত আইবে তুর ফারত গই হয় আইসু যে কাম করো তুমি আল্লাহ কথা কইবে তো কথা কইবার আগে তুমি তোমার মুখুরে এখানে আল্লাহ কথা কইবে লাইলে করি এখানে রিপেয়ারিং করব পড়ব হয়তো কোথাও কি কুলি টুলি মিশোয়া করে আসতাম না হজে না রোজা রাখিবে ৩০ রোজা রই এখানে হয়তো তুই রোজা রাইয়ে আইবে মুসা আলাইহিস সালাম ৩০ রোজা রইয়ে আল্লাহর কাছে যাইবে আচ্ছা কথা চিন্তা করলো যে ৩০ দিন রোজা রইলে মুখ দিয়ে একখানা খুললে লাগের বালা খানা ৩০ দিন রোজা কিছু না খাই রোজা আজি আল্লাহ কত হইব তো একখানা মুখ টুক মিশো গড়িয়ে রে গিয়ার কথা মুসা তুমি কিল্লা যাইয়া ৩০ দিন রোজা রাখকেও যে রোজা জিয়ান আল্লাহ রাখতাম কইন তো তুই ৬০ দিনে শেষ করে দিই কি অখতা হয়তো তুমি মিশোয়াক করে কিল্লাইছো যে হজা রোজার ওই মুকুমি দেখ না হজাই খুশবু বেলাই না রিফাইরিং করতাম কই রোজা রাখতাম সুবহানাল্লাহ তুমি সেই প্রেমের খুশবু দিয়ে আমার সাথে কথা বলতে হবে সেই প্রেমের মুখ দিয়ে আমার সাথে কথা বলতে হবে এ মুসা যাও আবার 10 দিন রোজা রাখো খবরদার মিশোয়াক করবে না মুখ দৌত করবে না মুখ গোসল করবে না পরিষ্কার করবে না তুমি রোজা রেখে মুখের মধ্যে যে অবস্থা সৃষ্টি হবে এটা আমার কাছে মিসকম্বরের মতো লাগে খুশবু লাগে সেটা দিয়ে তুমি আমার সাথে কথা বলবে আমি তোমার সাথে কথা বলবো আমি খোদার কুদরতের দিল খুশি হয়ে যাবে আজ এই রোজাদার হলে কিয়ামতের দিন তোয়ার ফেরেশতা হলে ওয়া ফেরেশতা আজ রোজাদার হল তো আমি আমার তো যারা রোজার ওই আমার প্রেমে আল্লাহ এদেরকে চিনব কি করে হয়তো তাদের মুখ দিয়ে মিসকম্বরের খুশবু বের হবে সুবহানাল্লাহ মাইলকে মাইল পর্যন্ত তারা মুখ দিয়ে কথা কচ্ছে মুখ দিয়ে খুশবু মাইলকে মাইল পর্যন্ত চলবে কিয়ামতের ময়দানে যারা ৫ ওয়াক্ত নামাজ পড়েছিলে যারা ৫ ওয়াক্ত নামাজের মধ্যে হাজির যারা নামাজ কথা করো নাই যারা নামাজ পড়েছো যারা নামাজের ফজিলত অনেক ঊর্ধ্বে নামাজের জন্য তোমরা যে উজু করেছ উজু করার সময় যে অঙ্গের মধ্যে তোমরা পানি দিয়ে যেই
অঙ্গের মধ্যে পানি দিয়ে উজু করেছো, কাল কিয়ামতের ময়দানে তোমার শরীরের সেই হাতের যে যদ্দূর আপনি পানি, যদ্দূর পানি দিয়ে আপনি উজু করেছিলেন, সেই অঙ্গ দিয়ে কিয়ামতের ময়দানে নূর প্রভাবিত হবে। হাজার হাজার মাইল দূর থেকে নামাজীদেরকে নূরের আলোতে দেখা যাবে। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। নূরের মধ্যে দেখা যাবে যারা দুনিয়ার মধ্যে উজু করেছিল। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ময়দানে মাহশরে তুলিব। রোজাদার নামাজি হলরে উজুর গুররাম মুহাজ্জালিন মিন আসারিল উজু, তাদের চেহারা দিয়ে নূর বের হবে, তাদের হাত দিয়ে নূর বের হবে, তাদের আঙ্গুল দিয়ে নূর বের হবে, পা দিয়ে নূর বের হবে। এদের নূরের আলোতে আলোকিত হয়ে যাবে। ফেরেশতারা দূর থেকে নামাজিদেরকে চিনতে পারবে। ইন নিয়ামত দিয়েছে রাসূল পাকে, তুমি এনে বোঝা বলে মনে করতে রেখে দেবে। কিয়ামতের দিন হবে এগুলো তোমাদের আমাদের জন্য নিয়ামত। জান্নাত মিতি জনের পরেও বলে মানসি একখান জিনিস হলো আফসোস করিব। জান্নাত মিতি তো আফসোস নাই, জান্নাত ঢুকে গেলি আর আফসোস আছে না? আজিছে আপনার মাথায় জান্নাত ভিতর ঢুকে গেলি আর আফসোস আছে না? এটা কোনো কিছুর অভাব আছে না? জান্নাত ভিতর যাতে ঢুকি গিয়ে গই তো আফসোস তো বেন শেষ। এটা তার আফসোস, আফসোস আসেন যে তো জান্নাত যখন নেওয়া পারে তখন। জান্নাতে যখন ঢুকে গেছো আর এখানে কোনো চিন্তা, কোনো টেনশন, কোনো আফসোস থাকবে না। কিন্তু জান্নাতে যাওয়ার পরও বলে উগ্র মানুষে আফসোস ধরে। জান্নাতে প্রবেশ করার পরেও একজন মানুষ আফসোস করবে, আপনি আমি আফসোস করব একটি বিষয় নিয়ে। সেটা হলো দুনিয়ার মধ্যে আমরা অনেক সময় পেয়েছি, সেই সময়গুলোকে অপচয় করেছি। যে আবাদত গুজু এই আবাদতের কারণে তো ব্যস্ত গেইও, কিন্তু তারপরও বোর সময়ের অপচয় গুজু আছে না নেই? জান্নাতে যাওয়ার পরেও একজন জান্নাতি বলবে আমি জান্নাতে এসেছি আমল করার কারণে, কিন্তু জান্নাতে আসার পরেও চিন্তা করবে আমি তো আরো অনেক সময় পেয়েছিলাম, আরো অনেক আমল করতে পারতাম, কেন করলাম না? এই আফসোস জান্নাতের মধ্যে পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। সময়ের অপচয় নগুজন, সময়ের দাম দিবেন। আল্লাহ বি আগুন কবুল করো, আমিন। তো রোজাদার হলের তোয়াই রে কি কি তোয়াইয়ের সমস্ত রোজাদার বেয়াগুলোরে আল্লাহ আরশর নিছি জায়গা দিব। হরে নামা তখন জায়গা আল্লাহরও আরশর নিছি। জিমিতে আল্লাহ আছে, আল্লাহর এই নুরহানি আরশ এখনো এলে কোনো সামিয়ানা ন খদ দিয়ে ঠাকাই যে কোনো সামিয়ানা তেরপাল ন কাপড় নয়, খোদার নূরের আরশ। সেই নূরের আরশের ছায়ার নিচে রোজাদারদেরকে একত্রিত করা হবে। রোজাদার বিয়ে হঠাৎ একত্রিত করা হবে। এটা একত্রিত কিনলে করলে এই একটা মুসৌদমিতে খুতবাত আছে, এটা মুসৌদুর খুতবামিতে রমজান শরীফের কোনো খুতবামিতে আছে। আর উজু তারা ক্ষতি বলে বয়ান করিব। আল্লাহ সেই রোজাদারকে কিয়ামতের ময়দানে সম্বোধন করে বলবে, এ রোজাদাররা, আজ কিয়ামতের এই ময়দান কঠিন দিনে তোমরা কেন পিপাসিত থাকবে? তোমরা কেন পিপাসিত থাকবে? তোমরা তো দুনিয়ার মধ্যে আমার প্রেমে পিপাসিত ছিলে, সুতরাং আজকে কিয়ামতের ময়দানে তোমরা পিপাসিত থাকবে না। আমার আরশের নিচে তোমরা স্থান পাবে এবং জান্নাতের কৌসরের শরবত দিয়ে তোমাদেরকে আমি মেহমানদারি করব। দুনিয়ার মধ্যে মানুষে খাইয়ে যায়, তোমরা রোজা আছিলে, আজ কিয়ামতের ময়দানে যারা খাইয়ে ইতারা আজ অবস্থা হইব। যারা রোজা রেখেছ আজকে আমি তোমাদেরকে আমার আরশের নিচে মেহমান বানিয়ে জান্নাতের খানা পানি দিয়ে মেহমানদারি করব। হাদিস শরীফত আছে বেয়াকিন ওলামায়ে কেরাম বলেন যে ওরা জানো মেহমানদারি করবে বলে কর আরশের নিচে খানা দিব, খানা পানি খাইবে। খানা খাইতে কতক্ষণ লাগে? খানা খেতে কতক্ষণ লাগে? তো খানা খেতে একবার খানা খেতে বসলে কতক্ষণ লাগে আপনাদের? আধা ঘন্টা 1 ঘন্টা লাগে না বাবা? যে খানা খাইতে 1 ঘন্টায় তো 1 কেজি খাইতে দিবে বাবা, কিন্তু তোমার ফ্যাটের মধ্যে আঁটেননি।
1 ঘন্টা খানা জিবে খাইতে দিবি হঠাৎ খানা খাই বহুত মানুষ বুড়ো বুড়ো মানুষ আছে বেড়া খাবাইতে কষ্ট কিনে 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 খায় এনে স্বাভাবিকলি একজন মানুষ একক্ত খানা খেতে কতক্ষণ লাগে 15-20 মিনিট আচ্ছা 15 ধরলাম না 20 ধরলাম না 30 মিনিট ধরলাম 30 মিনিট তো খানা পিনা শেষ করতে পারে বেশি দেরি লাগবে না 30 মিনিটে আপনার খানা দুনিয়ার মধ্যে শেষ হয় আপনারা বলেন তো কিয়ামতের ময়দান কত বড় লম্বা ওয়া মিকদারুহু আলফ সানাতিন 50,000 সানাতিন ওয়া মিকদারুহু 50,000 সানাতিন কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন কিয়ামতের দিন দুনিয়াবি দিন হিসেবে 50,000 বছরে দুনিয়ার 50,000 বছরের সমান কিয়ামতের একদিন হবে 1000 বছর পৃথিবীর 50,000 বছরে যত ঘন্টা যত মিনিট হবে 50,000 বছর যত লম্বা হবে এত বড় একটি দিন হবে ময়দানে মাহশর একদিনের পরিধি অবস্থা বুঝে 50,000 বছর কত লম্বা দিন সেদিন সূর্য মাথার উপরে থাকবে সূর্য খুব কাছাকাছিতে অবস্থান করবে আপনারা জানেন সে সূর্য অস্ত যাবে না ডুববে না আকাশের মধ্যে সূর্য উদিত অবস্থার মধ্যে থাকবে ময়দানে মাহশর আপনারা সবাই থাকবো 50,000 বছর সূর্য আপনার আমার মাথার উপরে থাকবে খেয়ে নেব সূর্য 12 ঘন্টার তুমি বেশি দেরি হলে দিন গরম হয়ে যায় কি জানো না 12 সূর্য তারা হয় 12 এত মানুষে আর অনাবন্ধ নিলে হয় না 12 সূর্য তারা নাইলে কেন হয় 12 সূর্য মানে সূর্যর নাকি 12টি মুখ আছে 12টি মুখ মানে 12 মাসে 12টি মুখ সূর্যর 12টি কক্ষ আছে এখন সূর্য পিঠ নিচের দিকে মুখ উপরের দিকে কিয়ামতের ময়দানে আল্লাহ সূর্যের মুখকে নিচের দিকে করে দেবে 12 মাসে যত গরম সূর্যের ছিল সেই প্রকট সূর্যের গরম কিয়ামতের ময়দানে একসাথে জারি হবে মানুষের মাথার মজিন ইজিয়ারে না খুদি ফুরিব বলি হর ময়দানে মাহশর একটা ডেগের মতো হবে ডেগের মাঝে যেমন গোশত সিদ্ধ হতে থাকে ময়দানে মাহশরে সূর্যের আলোতে মানুষ গোশতর মতো সিদ্ধ হবে হায় হায় পায়ে এক জোড়া জুতা থাকবে না গায়ে পোশাক থাকবে না মাথার খুব কাছাকাছি সূর্য অবস্থান করবে কত কঠিন দিন হবে সেই কঠিন মুসিবতের দিন রোজাদার আল্লাহর আরশের নিচে মেহমান হবে সুবহানাল্লাহ কঠিন দিনের মধ্যে মেহমান উচ্চারণী তো বড় নিয়ামত কি হওয়া এলে কঠিন দিনের মধ্যে যে তুমি আল্লাহরও মেহমান কত বড় নিয়ামত আপনি পাবেন আল্লাহ যদি তারা খানা দেও অখোদা খানা করতুন হোটেলতুন পৃথিবীর তুন বস্তি পাকাবে পৃথিবী থেকে লন্ডন থেকে সৌদি থেকে দুবাই থেকে না জান্নাত থেকে জান্নাতের খানা পেশ করো কৌশলের শরবত পান করো তারা শরবত আর খানার মধ্যে থাকবে রোজাদার খানা খায় শরবত পান করে ঠান্ডা হয়ে রে আল্লাহ বলবে এখন তোমরা সবাই জান্নাতে চলে যাও প্রত্যেক রোজাদারের নামে বোরাক আসবে সুবহানাল্লাহ জনাব আলহাজ শামসুল আলম চেয়ারম্যান সুন্নির জন্য সুন্নিয়তের জন্য তিনি নিবেদিত ওনার নামে বোরাক আমার ভাই অমুকের নামে মামা আজিজ সাহেবের নামে বোরাক এইভাবে মানুষের নামে নামে আশিকদের নামে নামে রোজাদার মহিলা পুরুষের নামে নামে আল্লাহ জান্নাত থেকে বোরাক পাঠাবে সুবহানাল্লাহ বোরাক আইরেতি এরিয়ারে খার বোরাকত খার গাড়ি কোন উড়িবে ধাক্কা ধাক্কির দরকার নেই প্রত্যেক বোরাক
তার সওয়ারিকে চিনবে। গাড়ি প্যাসেঞ্জার চিনে না, না প্যাসেঞ্জার তো গাড়ি চিনেন পরে। হ্যাঁ আরে কিয়ামতের দিন গাড়ি প্যাসেঞ্জারকে চিনবে। কিয়ামতের ময়দানে এই গাড়িগুলো, এই বুরাকগুলো তার সওয়ারিকে চিনবে। ইনি কার সওয়ারি? ইনি মরিয়মের সওয়ারি। ইনি কার সওয়ারি? ইনি আয়েশার সওয়ারি, ইনি ফাতেমার সওয়ারি, ইনি কুলসুমের সওয়ারি। এইভাবে প্রত্যেক রোজাদার মা বোন, প্রত্যেক রোজাদার বাপ ভাই সকলের জন্য নামে নামে বোরাক আসবে। প্রত্যেকটি বোরাক আপন আপন সওয়ারিকে তার পিঠের উপর সওয়ার করবে। আরেকজনের আরেকজন উঠছেন, আরেকজনের সিট নাম লেখা আছে, যে কি লেখা আছে? আরে সংসদের মধ্যে চেয়ারের মধ্যে নম্বর লেখা আছে। আমরা তো এমপি হলো এটা দুই করতো, খার আগে কোন বইবে কোন দিব ঠেলা ঠেলি হইতো, কিন্তু এটা ঠেলা ঠেলি নেই। যাত্রার সিট কোন সিট কারণ ব্যাগিন কি আছে। তারপরেও তো এমপি সত্ত্বে তোয়াইল পরে, কিন্তু কিয়ামতের ময়দানে একটি বড় ফজিলত হবে, বোরাক আপনাকে তালাশ করে নেবে। আপনার কোনো টেনশন করতে হবে না, আপনি বুরাকের উপরে সমান হবেন। বুরাক চোখের পলকে ময়দানে মাশর হয়ে 30,000 বছরের রাস্তা পুলসারাত পাড়ি দিয়ে চোখের পলকে তোমাকে জান্নাত, তোমার জান্নাতের মধ্যে তোমাকে পৌঁছার ব্যবস্থা করে দেবে। সুবহানাল্লাহ। তো রোজাদার খুদা কিয়ামত হিসাব কিতাবি নইব, হযে হিসাব কিতাব তো শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ, না বড় করি হিসাব কিতাব খুদা 50,000 বছর হিসাব কিতাব। কিয়ামতের ময়দান তুমি 50,000 বলেছ, 50,000 বছরের দিন, 50,000 বছরের সমান একদিন হবে। আমরা তো খানা খেতে গেছি, শুধু জান্নাতের কৌসরের শরবত পান করেছি, জান্নাতের নিয়ামত ভোগ করেছি, এদিকে 50,000 শেষ হয়ে গেছে। আল্লাহ বলতেছেন তোমাদের জন্য এক ওয়াক্ত খানার সম রোজাদারের জন্য আর গুনাহগারের জন্য 50,000 বছর। ও রোজাদার শুধু আর নবী সামনে সাহেবাই কারাম একদিন কিয়ামত লইয়ের চিন্তা করেন। তখন নবী যে তুই মন খা খালা গেছ, চেহারা খালা গেছ, 50,000 বছরের দিন কেন করে খালাইব? আর নবী হাসি তবস্সুম ফরমাইয়ের হল দি, এ সাহাবা, এ সোবান, এ আমার কলিজার টুকরা সাহাবা, তোমার জন্য আমার অনেক উম্মতের জন্য ময়দানে মাশর আসরের ওয়াক্তের মতো হবে। সুবহানাল্লাহ। আসরের নামাজ পড়তে যতক্ষণ সময় লাগে, আমার উম্মতের অনেক নারী পুরুষের জন্য ময়দানে মাশর আসরের ওয়াক্ত নামাজের মতো হয়ে যাবে। যারা আসরের নামাজকে মহব্বত করবে তারা আসরের নামাজের সময় মোতাবেক 50,000 বছর খতম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ভালো কাজ করবেন, ভালো কাজ। তো সুতরাং এগুলো পড়বেন, এগুলো করবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, যদ্দু সুযোগ হয় এই রোজার রমজান শরীফে নিজে রোজা রাখবেন, আরেকজনকে রোজা রাখার জন্য উদ্বুদ্ধ করবেন, আরেকজন রোজাদারের জন্য আপনারা ওনাকে হেল্প করবেন, ওনার পাশে দাঁড়াবেন। একজন রোজাদারকে আপনারা হাদিসে পাকে পেয়েছেন, রোজার সময় কোনো কর্মচারীদের প্রতি যারা এহসান করবে, দেখুন না, রোজার সময় যদি কোনো তোমার ব্যবসা বাণিজ্য কর্মচারী আছে, বহুত কর্মচারী নো আছে না, কর্মচারীদেরকে আপনি এহসান করবেন, ওনাদের প্রতি সব আপনি একটু সহানুভূতি করবেন, স্যাক্রিফাইস করবেন, ওনাদেরকে একটু হেল্প করবেন, একটু কাজ হালকা করে দেবেন। আমার নবী ইরশাদ করেছেন, শুধু রমজান শরীফের ইজ্জত আর সম্মানের কারণে কেউ যদি তাদের কর্মচারীকে যদি একটু হালকা করে দেয়, তাদের প্রতি একটু সহানুভূতি করে, আমি রাসূল তাকে শাফাআত করে জান্নাতে নেব। এলা বুঝিস ওনারা হরাহরি করো নতুন ফাইলি হেল্প করিবেন, রাসূল পাকের দয়া হইব। আল্লাহ বিয়াগুনের কবুল করো, আমিন। খন আর এখানে বড় করে খন আমিন। নামাজের আগে সুন্নত
বহুত কিসম আছে। ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নত আছে, সুন্নতে মুআক্কাদা ওয়াজিবের কাছাকাছি। সুবহানাল্লাহ বলেন সবাই। জিন্দেগিতে রাসূল পাক ফজরের আগে 2 রাকাত সুন্নত কোনোদিন নবী তরক করে নাই। এখানে বড় করে হয় না সুবহানাল্লাহ। খবরদার সুন্নতকে হালকা মনে করবেন না, এটা মুস্তাফার সুন্নত। আবার সুন্নত ছাড়া ফরজে ঢুকে যায় না, খেয়াল রাখবেন। সুন্নত যখন সুন্নত অবহেলা, তো সুন্নত যদি অবহেলা করো, আমি এই কথা বাড়িয়ে যাবে, এখানে আরেক লম্বা আলোচনা। আপনারা বলেন তো, নমাজের মধ্যে ঢুকতে আল্লাহু আকবার করে তাকবীরে তাহরিমা বলা আমাদের হানিফি মুজাব মোতাবেক সুন্নত, সুন্নতে মুআক্কাদা। আল্লাহু আকবার বলে নামাজে ঢুকা সুন্নতে মুআক্কাদা। আপনি সুন্নত তরক করলে নামাজে ঢুকবেন কি করে? নামাজে সুন্নত ছাড়া নামাজে তো ঢুকাই যাবে না। আচ্ছা আপনারা বলেন, উযু বানাবার সময় হাত ধোয়া ফরজ না নামাতে? কিন্তু হাত ধোয়ার আগে কবজি পর্যন্ত দৌত করা সুন্নত। কবজি পর্যন্ত দৌত করে আগে পরিষ্কার না করলে আপনি উযু করবেন কি করে? তাহলে আপনাকে তো সুন্নত দিয়েই শুরু করতে হবে। আপনার সমস্ত ফরজ নির্ভর করতেছে সুন্নতের উপরে। জোহরের নামাজের আগে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা। খেয়াল রাখো, সুন্নতে মুআক্কাদা মানে জোহরের আগে 4 রাকাত যদি কেউ তরক করে সে কবিরা গুনাহ করলো। যদি জোহরের নামাজের জামাত শুরু হয়ে যায় তাহলে আপনি জোহরের নামাজের ফরজ ইমামের সাথে শেষ করে জোহরের নামাজের সাথে সাথে যে 2 রাকাত সুন্নত আছে এই দুগুলোকে সুন্নতে রাতেবা বলা হয়। এগুলো ফরজের সাথে সাথে আদায় করার পরে ওই 4 রাকাত সুন্নত আগের সুন্নতগুলো আদায় করে দিতে হবে, সুন্নতে মুআক্কাদা, নয়তো গুনাহগার হবেন আপনি। সুন্নতকে তো বাদ দেওয়া যাবে না। মাগরিবের নামাজ আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নতে জায়েদা, 4 রাকাত সুন্নতে জায়েদা। আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নতে জায়েদা। এই সুন্নতগুলো আবার আসরের নামাজের সুন্নতগুলোর একটা সিস্টেম আছে, এই মশলা অনেকেই জানে না। আসরের নামাজের যে 4 রাকাত সুন্নত না, এই 4 রাকাত সুন্নত আপনি মুস্তাকিল 2 রাকাত করে পড়তে হবে। আসরের নামাজের সুন্নত করলে প্রথম 4 রাকাত না, আসরের আগে যে সুন্নত আছে না, এই খেয়াল রাখুন। নিয়ত আল্লাহু আকবার করে নিয়ত বেঁধে আপনি 2 রাকাত পরে ফুরুয়াত ইয়ে পড়তে হবে। আসরের সুন্নত চাই, আর কোনো সুন্নত ন, আর কোনো 4 রাকাতের সুন্নত ন। কিন্তু আসরের সুন্নত প্রথম 2 রাকাতের পরে ফুরুয়াত ইয়ে পড়তে হবে, দরুদ শরীফ পড়তে হবে। দরুদ শরীফ পরে দোয়ায়ে মাসুরা পরে আল্লাহু আকবার করে দাঁড়িয়ে 3য় রাকাতের আগে আপনাকে আবার সনা পড়তে হবে, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পরে আবার নতুন নামাজ যেভাবে শুরু করতে হয় সেভাবে পড়তে হবে। আসরের নামাজের 4 রাকাত সুন্নত নিয়ম জানলে হয়তো আর তো জানিয়েন, আর জিন্দগিবার নামাজ সুযোগ হয়তো তোরা জানো করলি 4 রাকাত নামাজ পড়লে 2 রাকাত পড়লি, 2 রাকাত তুমি আধা তো পরে দিয়ে গিয়েও। কিন্তু আসরের নামাজের পরে এই দিন হবে না। আসরের নামাজের পর আসরের নামাজের সুন্নতে 2 রাকাতের মধ্যে পুরো আত্মীয় পড়তে হবে, দরুদ শরীফও পড়তে হবে, দোয়ায়ে মাসুরও পড়তে হবে। তারপর আপনি দাঁড়াইবেন, নামাজ থেকে এখনো সালাম ফিরান নাই, দাঁড়াইবেন, দাঁড়ানোর পরে 3য় রাকাতের জন্য অন্য 4 রাকাতের মধ্যে তো আর সনা নেই, 3য় রাকাতের মধ্যে আর সনা নেই, কিন্তু আসরের নামাজের প্রথম সুন্নতে সনা আছে। আবার সনা পড়তে হবে, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পরে আবার কেরাত পড়তে হবে। যদি ওদিকে জামাত শুরু হয়ে যায় 2 রাকাত শেষ করে আপনি ইমামের সাথে অ্যাড হয়ে যেতে পারবেন আসরের নামাজের ক্ষেত্রে। কিন্তু অন্যান্য নামাজের ক্ষেত্রে জামাত শুরু হয়ে গেলেও আপনি নামাজ ভেঙে জামাতে শরীক হতে পারবেন না আমাদের হানিফি মাযহাবের। যেহেতু হানিফি মাযহাব লা তুবতিলু আমালাকুম, আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন যে আমল তুমি শুরু করেছো এটা নফল হলেও পূর্ণ করা ফরজ ওয়াজিব। সুতরাং নামাজ ভেঙে জামাতে শরীক হওয়া যাবে না। সুন্নত ছাড়া তখন যখন সুন্নত ছাড়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার নবীর সুন্নত ছাড়া কোন ফরজ কমপ্লিট যত ফরায়েজ সব কিছুর জিনত অর্নামেন্ট হলো সুন্নত। সুন্নত ছাড়া ফরজের ভিতরে ঢুকাও সম্ভব হবে না।
সুবহানাল্লাহ খানা বড় করি খবরদার সুন্নতের অবহেলা নগর্য সুন্নতের ইন এরা সুন্নতের গুরুতে হতে পারি সুন্নত পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে জিন সুন্নত আছে আরে কতকে সুন্নত মুআক্কাদা আছে জিন ওয়াজিবুর কাছাকাছি বাজে মাগরিবের পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা বাবা মাগরিবের নামাজের পরে 2 রাকাত কি সুন্নতে মুআক্কাদা এগুলো পড়া না হলে আপনি শাস্তিযোগ্য অপরাধ করেছেন এশারের নামাজের পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা এগুলো পড়তে হবে এশার নামাজের আগে যেগুলো যে সুন্নতে জায়েদা এশারের নামাজের আগে কিন্তু আবার ওই আসরের নামাজের মতো না এশারের আগে যে 6 রাকাত সুন্নত এগুলো 2 রাকাতের মধ্যে আদা দিয়ে পরে 3য় রাকাতের জন্য উঠে যাবে কেরাত শুরু করবে এইভাবে পড়ে যেভাবে পড়ার নিয়ম আছে সুন্নতগুলো পড়বেন আল্লাহ পাক সবাইকে কবুল করুক আমিন 2 হাত তুলে বলুন আমিন মেহরাজ শরীফের আলোচনা করে বলে বলছিলাম জানি দেখুন না ইন তো দরকারি কথা আমার ইন এখান দরকারি কথা নকইলাম না বা আছে ইন আমল করিবেন মেহরাজ রাত আর রসুলে আচ্ছা আল্লাহ যদি কোনো সুযোগ হয় না বরণ গুঞ্জন দেরি এর দরমিদার শেষ আমরা কষ্ট দিলাম রাতে খানা বেশি হয়ে গিয়ে আল্লাহ দেরি হয়ে গেল কেন আমরা এখানে কষ্ট হয়ে আমরা বেয়াগুন ভালো থাকিবেন আর এখানে দোয়া করিবেন আর বেয়াগুন দোয়া করিব আর এখন আর মুশকিল ওয়াজ করিবেন নয় ওয়াজ আরা বহুত গবজি মুশকিলের মধ্যে ওয়াজ যেতে দরকার আছে না তৈ বহুত ওয়াজ করছে এতে বুরবুন আর আরে মহব্বত করছি যে আর আরে আদর করতো যে আয় যে নুরি সাহেব আইলি মানুষ এই দলগাড়ার মানুষ গরিবারগার মানুষ ছোটো মুশকিল গিয়ে বই গাড়ি এতক্ষণ গাড়ি নো আছিল রাস্তা এখন এলে নো আছিল আঁড়ি আঁড়ি গিয়ে বই এলে বহুত আশেখের রসুল বহুত মুরব্বিয়ন দুনিয়ার তো গিয়ে গই আর ভাই মাওলানা সিদ্দিক আহমদ সওদাগর বড় আশেখের রসুল বড় আশেখের রসুলটা আমি সাক্ষী দিচ্ছি আপনাদেরকে সামনে আল্লাহকে সাক্ষী দিচ্ছি উনি বড় আশেখের রসুল মুখলাস ছিলেন উনি দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন আখ আছে তাহলে ও জানাজা তো অবশ্যই আসতেন বড় মহব্বতের মানুষ ইতার ঘরের মধ্যে আসিলে মায় কয়েকবার কত ভালো মানুষ সুন্নিয়তের জন্য কত মুখলেস মুশকিলের উত্তর দক্ষিণ কোনো জায়গার মধ্যে আইলি ব্যাস গেই গো গাড়ি ইভাবে বুড়ো মানুষ আছে আজও মানসি আছে আপনারা বহুত বুড়ো মানুষ একটা আসন আরও বহুত বুড়ো বুড়ো আসছিনি আমরা আসন বোন বুড়ো একবার লুন্ডুর বুড়ো এত ল্যাম্পফুল ইয়ে যাবের বোধ তারা রোদ তারা খড়ে সত্তুন খড়ে ইতার ল্যাম্পফুল ইয়ে যেতে কই ইতারা আর দোয়া করছি স্নেহ করছি মায়া করছি মমতা করছি অনার স্নেহ মমতা ভালোবাসার কথা মনতে যে দূরিয়ে আইজি আমরা তো আর দূরে আয়ের ওয়াজ করিবার এই সময় নাই কষ্ট হয় তারপর অনার কষ্ট দিলাম অনার দোয়া করিবেন আয় দোয়া করি অনারা আল্লাহ পাক বেয়াগুনের সুস্থ রাখক মাইফল মাবিনুল যারা আছে বেয়াগুনের নমস্কার করিবেন বাবা রোজা ঈদ রমজান শরীফুল মাস রোজা দাইবেন তালাবাতে কোরআন করিবেন একে অপরের দোয়া করিবেন আসসালামু আলাইকুম।